নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি তোমাদের ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তি অপেক্ষক এই চ্যাপ্টারের 3 নম্বর দিনে যে গুরুত্বপূর্ণ থট নিয়ে আলোচনা করব সেটা লিখে রাখো প্রত্যেকে। AKD3 আমাদের প্রথম দিনের যে ভিডিও ক্লাস, সেখানে আমি আলোচনা করেছিলাম কি ফুল কনসেপ্ট, তাই না? এই চ্যাপ্টারের A to Z কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম, রোড ম্যাপ দিয়েছিলাম, মুখ্য মান বের করার কৌশল শিখিয়েছিলাম। নাম্বার 2 সেকেন্ডের ক্লাসে আমি তোমাদের দেখিয়েছি দুটো টাইপের অঙ্ক, AKD1 AKD2। ক্লিয়ার? আজকে তোমাদের 3 নম্বর ক্লাসে প্রত্যেকে হেডিং লিখো AKD3। স্যার AKD3তে কোন টাইপের অঙ্ক থাকবে? প্রত্যেকে লিখে রাখবে। আজকের অঙ্কের টাইপের নাম হচ্ছে তালা চাবি টেকনিক। কি বললাম? তালা চাবি টেকনিক। তালা তো একাল্লো একা, তালা রে। ক্লিয়ার? তালা চাবি ট্রিক্স। ঠিক আছে? এই দুনিয়াতে যে তালা বানিয়েছিল, ভাবো খুব ট্যালেন্টেড একটা জিনিস। মাথায় রাখো যে যদি তালা না থাকতো না, তাহলে বাড়ি ঘর তুমি খুলে রেখে যেতে পারতে না, ঠিক কি না? একদম চুরি হয়ে যেত। তো ওই কারণেই তালা চাবি টেকনিক কেন বলছি, কারণ এর উপর ভিত্তি করে দেখবা আমাদের সূত্র মুখস্থ করার থটটা কেন লুকিয়ে আছে। ক্লিয়ার? সূত্র মেমোরাইজিং টেকনিক কিন্তু লুকিয়ে আছে এর মধ্যে। কীরকম দেখো, আমি 3টে সাংখ্য মান লিখছি। একটা 2x, কেমন? একটা 2x, আর একটা লিখছি 1 - x², আর একটা লিখছি কি 1 + x², 1 + x²। আমি এই তিনটে পার্ট লিখে রাখলাম। আমি জানি তোমাদের এটা মুখস্থ থাকবে। একটা কি 1 + x², একটা কি 1 - x², আর একটা কি 2x। ক্লিয়ার? এটা দিমাগে ফিট করে নেবে। ঠিক আছে, এবার আমি চলে আসি সূত্রে। সূত্রগুলো কি কি? ক্লিয়ার? তারপর জানাবো সূত্র মেমোরাইজিং টেকনিক। সূত্র হচ্ছে, বাবু দেখে নাও প্রত্যেকে, সূত্র হচ্ছে সাইন ইনভার্স। কেমন? সাইন ইনভার্স, তাকাও সবাই একটু দিকে। সাইন ইনভার্স 2x/1 + x²। ক্লিয়ার? কি বললাম? সাইন ইনভার্স 2x/1 + x², এটা হোক, কিংবা কস ইনভার্স 1 - x²/1 + x², এটা হোক, কিংবা ট্যান ইনভার্স কি 2x/1 - x², এটা হোক। ক্লিয়ার? যেটাই হোক না কেন, এটা হোক, এটা হোক, এটা হোক, প্রত্যেকটার ফর্মুলা কি জানো? এই প্রত্যেকটার ফর্মুলা হচ্ছে 2 tan inverse x। 2 tan inverse কি বললাম? x। ক্লিয়ার? তার মানে বিষয়টা এরকম, এটা মানে 2 tan inverse x, এটা মানে কি 2 tan inverse x, আবার এটা মানেও কি 2 tan inverse x। ক্লিয়ার? এই তিনটা মানে 2 tan inverse x। এরকম সেক ইনভার্স, কোসেক ইনভার্স, কট ইনভার্সও আছে কিন্তু। এবার প্রবলেমটা এটাই, স্টুডেন্টস কিন্তু এই সূত্রগুলো মনে রাখতে পারে না। দেখো কি বিটকিটা অঙ্কটা কেমনই দেখতে এই সূত্রগুলো। তাই এই সূত্রগুলোকে মেমোরাইজিং মনে রাখার জন্য আমি করছি কি, একটা সুন্দর দেখে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। সুন্দর দেখে সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? আর লক্ষ্য করো তো, এই সমকোণী ত্রিভুজটার 2xটা কি? লম্ব। ভূমিটা কি? 1 - x², আর অতিভুজটা কি? 1 + x²। অতিভুজ তো অনেক বড়, ওই কারণে প্লাসটাকে ওকে দিয়েছি, আর ভূমি ছোট যেহেতু তাই মাইনাসটা ওকে দিয়েছি। এটা 2x। কেমন? তো এটাকে তোমাদের চোখে পুরো ফিট করতে হবে। কোন চোখে? এই চোখে, চোখ না কিন্তু এই চোখে ফিট করতে হবে। ক্লিয়ার? এবার চোখ বন্ধ করলে যেন দেখতে পাই, আচ্ছা যে লম্বা করে দাঁড়িয়ে আছে ও হচ্ছে কত? 2x। যে 1 লাত মেরেছি ভূমিতে লটকে আছে ও হচ্ছে কি বলতো? 1 - x²। কেমন? আর যে বন্ধুটা কি বলতো ঘাড়ে হাত দিয়ে আছে বেঁকে, ক্লিয়ার? কার মতো? শ্রীকৃষ্ণের মতো না কিন্তু, কার মতো বলো তো? অতিভুজের মতন। হ্যাঁ, তো ওটা হচ্ছে 1 + x²। তো লক্ষ্য করো, এখানে সাইন যখন দিচ্ছ না, তখন লম্ব বাই অতিভুজ হচ্ছে না? দেখো কস ইনভার্স যখন দিচ্ছ, দেখো ভূমি বাই অতিভুজ হচ্ছে না? যখন ট্যান ইনভার্স দিচ্ছ, তখন কি লম্ব বাই ভূমি থাকছে না? ঠিক কি না? তো ওই পুরো পার্টটার ফর্মুলা কি 2 tan inverse x। আমি জানি এরপর তোমরা নিজেরাও বলতে পারবে, স্যার যদি আমি এখানে কট ইনভার্স লিখতাম তাহলে কি লিখতাম? ভূমি বাই লম্ব। ঠিক আছে? তো আমরা সাধারণ পক্ষে এই 3টা সূত্র আগে লিখে রাখবো, সাইন ইনভার্স, কস ইনভার্স আর ট্যান ইনভার্স দিয়ে। তো ট্যান ইনভার্স কি হওয়া উচিত বলো তো? লম্ব বাই, বলো লম্ব বাই
ভূমি। ঠিক আছে, এবার প্রবলেম হচ্ছে এটাই যে সূত্র মনে থাকলে কিন্তু আমাদের কাজ চলবে না। সূত্র মনে থাকলে আমাদের কিন্তু কাজ চলবে না, তোমাকে অ্যাপ্লিকেশনের জন্য সূত্রটাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তুমি এটা জানো যে 2 tan ইনভার্স x তো হবে, কিন্তু তোমাকে ওটা অ্যাপ্লিকেশনের জন্য মনে রাখতে হবে। তাই দেখে নাও তালা চাবি টেকনিক কীরকম। আমি আমি 3 ধরনের জিনিস দিয়ে রাখছি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে সাইন ইনভার্স। কেমন? সাইন ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার বলছি সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আমি আবার বলছি সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। কারণ দেখো আমরা যখনই অঙ্ক করব তো আমাদের চোখের সামনে কিন্তু এগুলো ঘুরবে। ক্লিয়ার? 2 tan ইনভার্স x লেখা থাকবে না, আমাদের এগুলোর জায়গায় মানটা পুট করতে হবে। এবার প্রশ্ন দাঁড়িয়ে যাই, স্যার আমরা তো মাসুম স্টুডেন্ট। কোন সুম? আমরা মাসুম স্টুডেন্ট। এবার স্যার আমাদের সামনে যদি এরকম রাশিমালা দিয়ে দেয় তো অনেক সময় প্রশ্নকর্তা আমাদেরকে না টেস্ট করার জন্য দিয়ে দেয় এরকম চেহারার কিছু একটা জিনিস, আমরাও পাটাপাট কে বলতো সূত্র মনে থাকে না বা অন্য সেন্সে থাকে, পাটাত করে লিখে দিই 2 tan ইনভার্স x, ব্যাস অঙ্ক ভুলে যাই। হয় কিনা এরকম? তো আমরা অত সূত্র মুখস্থ করতে পারবো না স্যার। আপনি এই তালা চাবি টেকনিকের মাধ্যমে দেখান যে কোনটা সূত্র পড়বে, মেন কথা। তো দেখো এখানে দেখো এই সাইন ইনভার্সটা হচ্ছে কি বলতো তালা। এবার দেখব এই তালাতে কোন চাবিটা ফিট হচ্ছে। এই চাবিটা দেখার জন্য এটা হচ্ছে তুমি, ইউ। ক্লিয়ার? এটা তুমি। এবার তুমি কি দেখছো, যখন সাইন ইনভার্স দিয়েছি লম্ব বাই ভূমি, বাট লম্ব বাই ভূমি তো ট্যানের ক্ষেত্রে ঘাটে, তার মানে কি এই তালা, এই চাবিটার তালা কিন্তু ও না। ক্লিয়ার? বাতিল। ক্লিয়ার? ওই চাবিটার তালা হচ্ছে ট্যান ইনভার্স। আবার লক্ষ্য করো এটা কি ভূমি বাই অতিভুজ না? দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার ভূমি আর 1 প্লাস এক্স স্কোয়ার কি অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ, ওই চাবিটা যে তালা কস ইনভার্স হয়। তার মানে কি এখানে সাইন ইনভার্স দেওয়া আছে, এটাও কিন্তু ওর তালা নয়। আবার দেখো সাইন ইনভার্স 2x মানে কি লম্ব, আর এটা মানে কি অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ মানে কি সাইন। তো সাইন ইনভার্স দেওয়া আছে, ব্যাস। তার মানে এই চাবিটার তালা কিন্তু সাইন ইনভার্স পেয়ে গেছি। কেমন? তার মানে আমার চোখের সামনে যদি এরকম আইডেন্টিফিকেশান কিছু দিয়ে দেয় জিনিস, আমাকে কেমন করে মার্ক করতে হবে কোনটা কি, যে ওই চাবির রেসপেক্টের তালা কোনটা এবং সে সঠিক তালা আছে কিনা। যদি সঠিক তালা খুঁজে পাও তখনই তুমি ওর জায়গায় কি লিখবে 2 tan ইনভার্স x। কেমন? ওর জায়গায়। তাহলে কার জায়গায় লিখবো? আমি এখন ওর জায়গায় লিখবো, ওর জায়গায় লিখবো 2 tan ইনভার্স x। বুঝতে পারলে বিষয়টা? চলো তাহলে আমরা দুটো জিনিস শিখলাম এখান থেকে। নাম্বার 1 শিখলাম এখানে 3-এ যে এই ট্রায়াঙ্গেল টেকনিক, এই ট্রায়াঙ্গেল টেকনিকটা ইম্পর্টেন্ট। দেখবে কোথাও কিন্তু কোনো বইয়ে কিন্তু এই ট্রায়াঙ্গেল টেকনিক দেওয়া নাই, এটা আমারই দেওয়ার নাম। ঠিক আছে? সূত্র মনে রাখার জন্য বা কৌশলের জন্য এটা মোটামুটি থটটা ভাবা হয়েছে। এর সূত্রটা কেমন মনে রাখবো, 2 tan ইনভার্স x। যদি সাইন ইনভার্স দিয়ে দাও তাহলে এটা ফর্মুলা, কস ইনভার্স দিলে এখান থেকে নিয়ে নাও, ট্যান ইনভার্স দিলে এখান থেকে নিয়ে নাও, যদি সেক ইনভার্স থাকে এখান থেকে নাও। সেক ইনভার্স কী হবে? অতিভুজ বাই ভূমি। যদি কোসেক ইনভার্স দাও অতিভুজ বাই লম্ব। এখান থেকে বানাতে পারবে নিজের মতনভাবে। ক্লিয়ার? কিন্তু মানে কী লাভ, মানে কী লাভ? থোড়াই কি সূত্র তোমার মনে থাকবে? আমি জানি এখন বলবো 2 দিন পর ভুলে যাবে। ওই কারণে তোমরা যেটা ভুলবে না সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশান। তো তোমরা কি করবে, যখনই সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স যাই থাক না কেন, ওর পাশে যখন তোমরা এই পার্টগুলোকে দেখবে তখন ফিল করতে পারবে আচ্ছা 2x 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। খালি তাদের পজিশনটা তুমি মনে রাখো, পজিশন মনে রেখে তুমি খালি ওকে কোশ্চেন করো, আচ্ছা 2x তুই তো লম্ব, তুই তো ভূমি, তো তোদের তো মালিক কে হওয়া উচিত, ট্যান ইনভার্স হওয়া উচিত, কিন্তু নেই। হ্যাঁ ঠকছিস আমাকে, তোর জায়গাতে আমি 2 tan ইনভার্স লিখবো না। ক্লিয়ার? তো যে চাবির সঙ্গে তালাটা ম্যাচ করে যাবে তার জায়গাতে লিখবে 2 tan ইনভার্স x। আশা করছি বুঝতে পেরেছ। চলো এবার চলে আসছি আমরা অঙ্কে। তো আগে এই অবধি লিখে নাও সবাই। এবার দেখো প্রত্যেকে ফার্স্ট অঙ্ক, প্রথম অঙ্ক। আচ্ছা দেখো আমাদের বলেছে ভাই সমাধান করো, প্রত্যেকে লিখে রাখো নাম্বার 1 সমাধান করো, সলভ ইট। ক্লিয়ার? সমাধান করতে বলেছে।
আর সমাধান মানে কি, নিশ্চয়ই এখান থেকে আমাকে এক্স এর মানটা বের করতে বলেছে। এবার অঙ্ক করার ট্রিক্স আগে দেখে নাও সবাই, আগে টেকনিক দেখে নাও সবাই। তো 3 লিখলাম, 3 ছিল তাই। এবার আমি অঙ্কের মধ্যে না 2x 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি। তোমরা প্রত্যেকেই জানো 2xটা হচ্ছে কি লম্ব, আর 1 প্লাস এক্স স্কোয়ারটা কি অতিভুজ। লম্ব বাই অতিভুজ ও সাইনকে ডিনোট করে। দেখো তো অপারেটরটা আছে কি না, আছে। চাবির সঙ্গে তালা কি ম্যাচ করে গেছে, তাই ওর পরিবর্তে কি লিখতে পারবো বলো তো, আমি ওর পরিবর্তে লিখতে পারবো 2 tan ইনভার্স কত এক্স। কেমন 2 tan ইনভার্স এক্স লিখতে পারলাম, -4 ইন্টু, আবার দেখো তো এখানে এই চাবির সঙ্গে তালাটা ম্যাচ করছে কিনা, দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার মানে ভূমি, 1 প্লাস এক্স স্কোয়ার অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ এটা কি হয় কসকে ডিনোট করে। তো দেখো এখানে কিন্তু কস ইনভার্স আছে না, তার মানে বুঝে গেলাম ওই চাবির সঙ্গে তালাটা ম্যাচ করে গেছে, তাই কি লিখতে পারি 2 tan ইনভার্স এক্স। একই রকমভাবে দেখো 2 ইন্টু, এখানে 2xটা কি লম্ব, আর 1 মাইনাস এক্স স্কোয়ারটা কি ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে কি ট্যানকে ডিনোট করে, তার মানে কি তালাটা ম্যাচ করে গেছে, তাই আমি ওর পরিবর্তে কি লিখতে পারবো 2 tan ইনভার্স কত এক্স। তাহলে এটা সমান কত বলো তো π/3। বলো ব্যাপারটা বুঝতে পারলে কিনা। এবারে যখন আমি গণনা করব, দেখো 3 দুগুণা 6, তাহলে 6 tan ইনভার্স এক্স, মাইনাস 4 দুগুণা 8 8 tan ইনভার্স এক্স, প্লাস 2 ইন্টু 2 মানে 4 tan ইনভার্স এক্স। তাহলে এটা ইকুয়াল টু কত π/3। এবারে যখন আমি একটু গণনা করব, দেখো 6টা tan ইনভার্স প্লাস 4টা tan ইনভার্স মানে 10টা tan ইনভার্স থেকে 8টা tan ইনভার্স বাদ দাও, তো 2টো tan ইনভার্স থাকবে পড়ে, তাহলে 2 tan ইনভার্স এক্স। তাহলে এটা ইকুয়াল টু কত π/কত 3, বা 2টাকে ওই পারে ভাগাও, তাহলে কি পাচ্ছ tan ইনভার্স এক্স, এটা মানে হচ্ছে π/কত 6। যদি তোমরা এখান থেকে tan ইনভার্সটাকে ভাগিয়ে দাও, তাহলে ওপারে গিয়ে কী হচ্ছে বলো তো tan, তাই না, tan কত π/6। আর প্রত্যেকে জানো π/6 মানে 30 ডিগ্রি, আর tan 30 ডিগ্রির মান কত হয় 1/√3। দেখো আরামসে আমি এক্স এর মান পেয়ে গেলাম। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ফার্স্ট অঙ্ক। খুবই সহজ না, অঙ্কের মধ্যে কিচ্ছু নেই ভাই, জাস্ট তোমাকে এই যে অ্যাপ্লিকেশানটা মনে রাখতে হবে, তালা চাবি টেকনিকের অ্যাপ্লিকেশানটা লিখে নাও ফার্স্ট অঙ্ক। এবার প্রত্যেকে দেখো এই প্রবলেমটা, সাইন ইনভার্স এটা প্লাস সাইন ইনভার্স এটা সমান 2 tan ইনভার্স এক্স যদি হয়, কার মান চেয়েছে বাবু, এক্স এর মান চেয়েছে। ক্লিয়ার? সমাধান মানে এক্স এর মানটা চেয়েছে। আচ্ছা তোমরা একটু দেখো তো এখানে, বাবু তুমি বলবে হ্যাঁ আমরা যদি চোখটা বন্ধ করি তাহলে এই চোখ আর এই চোখ না, ক্লিয়ার, তা বলে এই চোখ দুটো খুলে রাখিও না, এই চোখটা যদি বন্ধ করে দাও দুটো চোখ, তাহলে তোমরা জানো যে এই টু এর সঙ্গে কিছু গুণওয়ালা পার্টটা হচ্ছে লম্ব, আর প্লাস পার্টটা কি অতিভুজ, আর মাইনাস পার্টটা হচ্ছে কি ভূমি। তাহলে তোমরা লক্ষ্য করো তো এই যে তালাটা, এই চাবি দেখতে পাচ্ছ, ওর তালা কি ওটা হবে 2a লম্ব, আর 1 প্লাস a স্কোয়ার আছে, 1 প্লাস a স্কোয়ার অতিভুজ, তো লম্ব বাই অতিভুজ মানে কি সাইন, তার মানে কি তালাটা ম্যাচ করে গেছে, তাই আমি ওর জায়গাতে কি লিখতে পারবো বলো 2 tan ইনভার্স এক্স, তাই না, কিন্তু এখানে এক্স এর পরিবর্তে এ আছে যে বাবু, তাই এ লিখবো। ক্লিয়ার? আবার লক্ষ্য করো এখানে দেখো সবাই 2b বাই 1 প্লাস বি স্কোয়ার, 2b মানে লম্ব, আর 1 প্লাস বি স্কোয়ার মানে অতিভুজ, তো লম্ব বাই অতিভুজ মানে সাইন ভার্সকে ডিনোট করে, সাইনকে ডিনোট করে, তাই আমি মালিক পেয়ে গেছি, তাই কি লিখব 2 tan ইনভার্স কত বি। তাহলে এটা ইকুয়াল টু কত 2 tan ইনভার্স এক্স। কেমন? এবারে আমি এক কাজ করি, সব জায়গা থেকে 2গুলোকে কেটে ক্যান্সেল করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে কি পাচ্ছি tan ইনভার্স এক্স সমান কত বলো তো, tan ইনভার্স এক্স সমান কত পাচ্ছি tan ইনভার্স এ প্লাস কত tan ইনভার্স বি। আরে ইয়ার এটা তো ফর্মুলা পড়ে যাবে আগের ক্লাসের ফর্মুলা, tan ইনভার্স এ প্লাস tan ইনভার্স বির ফর্মুলা কি tan ইনভার্স এ প্লাস বি বাই 1 মাইনাস এ ইন্টু বি, তাই না। এবার উভয় পক্ষ থেকে tan ইনভার্স প্রপার্টি অনুযায়ী বাদ দিয়ে দাও, তাহলে পেয়ে যাচ্ছ এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই 1 মাইনাস এ বি। ব্যাস আমাদের তো সমাধান করতে বলেছিল, এক্স এর মান পেয়ে গেলাম, লিখে নাও সমস্যাটি। এবারের অঙ্ক নাম্বার 3 সরল করো। ঠিক আছে, নামেও সরল, কাজেও কিন্তু সরল, বুঝলে সরল ভাই।
দেখো কী করবো দেখে নাও আগে। আমাদের প্রথম ডিউটি হচ্ছে ট্যান থাক, কেমন ট্যান থাক, 1/2ও থাক, নো প্রবলেম। আচ্ছা তোমরা বলো তো, এই যে আমি 2x দেখতে পেয়েছি, 1 + x² দেখতে পেয়েছি, তাই না? তো তোমরা প্রত্যেকে এই চোখটা বন্ধ করো, তা তোমরা জানো প্রত্যেকে 2x মানে কি লম্ব নির্দেশ করে, আর 1 + x² অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ মানে সাইন, আর এখানে সাইন ইনভার্স আছে মানে তালা ম্যাচ করে গেছে, আর তালা ম্যাচ করে গেছে তাই কি লিখবো ওর জায়গায় 2 tan ইনভার্স x, কেমন প্লাস 1/2 থাকলো ইন্টু, দেখো এখানে 1 - y², মন দিয়ে দেখো সবাই এদিকে, 1 - y² মানে ভূমি নির্দেশ করছে, তো এই পার্টটা ভূমি আর এই পার্টটা অতিভুজ, আর ভূমি বাই অতিভুজ মানে কি হয় কস। দেখো এখানে কস ইনভার্স অলরেডি রয়েছে, তার মানে কি এই চাবির সঙ্গে তালা ম্যাচ করে গেছে, ওই কারণে আমি ওর জায়গায় কি লিখতে পারবো 2 tan ইনভার্স y, কারণ এখানে y দিয়ে রয়েছে তাই। এবার আমি যদি একটু গণনা করি তাহলে কি পাচ্ছি tan অফ, দেখো 2 কেটে যাচ্ছে না, তাহলে পড়ে থাকছে কি tan ইনভার্স x প্লাস 2 কেটে যাচ্ছে মানে tan ইনভার্স কত y। এবারে যদি আমি একটু সূত্র ফেলার চেষ্টা করি, tan অফ, বলো এটা সূত্রটা কি হবে, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস কত রে এক্স ওয়াই। এবার tan ইনভার্সটা প্রপার্টি অনুযায়ী কাটলে উত্তর কত পাচ্ছি x প্লাস ওয়াই বাই 1 মাইনাস কত এক্স ওয়াই। ক্লিয়ার, বুঝতে পারলে সবাই? আচ্ছা 1 মিনিট থামো, অঙ্ক নাম্বার 4-এ না যদি এরকম অঙ্কটা থাকতো, ক্লিয়ার, যদিও বই আছে তোমাদের, জাস্ট ওয়াইয়ের জায়গাতে এক্স রয়েছে, ক্লিয়ার, তার মানে ওয়াইয়ের জায়গাতে এখানে এক্স হবে, ওয়াইয়ের জায়গাতে এক্স হবে। তো অনেকে করে কি এই দুটোকে যোগ করতে যায়, তো যোগ করবে না, ক্লিয়ার, কেউ যোগ করতে যাবে না, বরং tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স এক্স এর সূত্র ফেলে দাও, tan ইনভার্স এক্স প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স গণিত এক্স, ঠিক কিনা? এবার এখান থেকে tan ইনভার্সটা ডিলিট হয়ে গেল, কি পড়ে থাকছে এক্স প্লাস এক্স মানে হচ্ছে 2x আর 1 মাইনাস কত x², ব্যাস আরেকটা অঙ্ক হয়ে গেল, অঙ্ক নাম্বার 4। ঠিক আছে, দুটো অঙ্কই তোমাদের বইতে আছে, টুকে নাও। পরের অঙ্ক, অঙ্ক নাম্বার 5, প্রমাণ করো সাইন ইনভার্স এটা মাইনাস কস ইনভার্স এটা সমান 2 tan ইনভার্স এটা প্রমাণ করো। খুবই সহজ রে, ক্লিয়ার, দেখলে গাপির তীর জ্বলে যাবে পুরো একদম। আচ্ছা ভাই তুমি বলো তো, যখন আমি এর দিকে তাকাচ্ছি 2a মানে কি লম্ব না, আর 1 + a² মানে কি অতিভুজ, তো লম্ব বাই অতিভুজ মানে সাইন হওয়া উচিত ছিল কিনা, তো এখানে তো অলরেডি সাইন আছে, তার মানে বুঝে গেলাম চাবির সঙ্গে তালা ম্যাচ করে গেছে, তাই আমি এই পুরোটার জায়গায় কি লিখতে পারবো 2 tan ইনভার্স কত a, তাই না? আবার দেখো 1 - b², কিছু 1 মাইনাস কিছু স্কোয়ার মানে ভূমি, আর 1 + b² মানে কি অতিভুজ, তো ভূমি বাই অতিভুজ মানে কসের ডিপার্টমেন্টে চলে গেল, তার মানে কি ওর সঙ্গে কি এই যে তালাটা ম্যাচ করে গেছে, তাই আমি ওর পরিবর্তে কি লিখতে পারবো 2 tan ইনভার্স কত b। আমি এক কাজ করি, এই পুরো পার্ট থেকে 2টা কমন নিয়ে ফেলছি, তাহলে পাচ্ছি কি বলো tan ইনভার্স a মাইনাস কত tan ইনভার্স b, ঠিক কি না? এবার দেখো 2 থাকলো পড়ে, ওকে সূত্র ফেলে দাও, সূত্র ফেললে কি পড়ে থাকছে tan ইনভার্স a মাইনাস b বাই 1 + ab, ব্যাস প্রমাণিত, লিখে নাও। এবার প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার 6 সমাধান করো, সমাধান করো, কেউ আবার গাদ্ধার মতন এটা সমান π/3 প্রমাণ করে বসে থাকিও না, প্রমাণ করতে বলেনি, কি বলেছে এটা সমান π/3 হলে এক্স এর মানটা বের করো। তো দেখো আমরা যখনই তাকাচ্ছি না 2x এর দিকে, তখন কার কথা মনে পড়ছে বলো তো লম্ব, আর 1 - x² দিকে তাকালে কার কথা মনে পড়ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি আমরা কি জানি tan, জানি কিনা tan, তো দেখো এখানে tan অলরেডি আছে, তার মানে কি ওই চাবির সঙ্গে ওই তালাটা ম্যাচ করে যাচ্ছে, ওই কারণে আমরা কি বলবো, আমরা বলবো স্যার 2 তো আছেই থাকলো ইন্টু এই পুরোটা মানে কি 2 tan ইনভার্স x, কেমন, তাহলে এটা ইকুয়াল টু কত π/3, তার মানে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কি tan ইনভার্স x, tan ইনভার্স x এটা মানে কত বলো তো বাবু π/3 × 4 = 12, তাহলে এখান থেকে আমরা খুব সহজে x সমান কি পাচ্ছি বলো tan π/12। এবার না অনেকে করে কি এ অবধি করে রেখে দেয়, মার্ক কিন্তু ফুল পায় না, tan π/12 মানটা কত রে, ওই মানটা কিন্তু বের করতে হবে।
আচ্ছা π/12 মানে কত ডিগ্রি বলতে পারবে? 15 ডিগ্রি। ক্লিয়ার? তার মানে আমাকে না পাশে ক্যালকুলেশন করে ওই tan 15 ডিগ্রির মানটা বের করতে হবে। ক্লিয়ার? তাহলে চলো বের করার চেষ্টা করি। আচ্ছা tan π/12, তাই না? তোমরা নাকি বলছো স্যার এটাকে যদি আমি ডিগ্রিতে বানাই তাহলে কত পাবো বলো তো? 15 ডিগ্রি না? আচ্ছা বলতে পারবে 15 ডিগ্রি মানে কি 60 ডিগ্রি থেকে যদি আমি 45 ডিগ্রি বাদ দিই তাহলে 15 ডিগ্রি পাবো? ইয়েস অর নট? পাবো। আচ্ছা তোমরা আবার দেখতে পাচ্ছ tan a - b সূত্র কি? tan a - tan b বাই 1 প্লাস tan a ইন্টু কত? tan b। এবার যদি মানটা বসাই তো কি পাচ্ছি? √3 - 1/1 প্লাস কত? √3 × 1। তার মানে √3 - 1/√3 প্লাস কত রে? 1। ঠিক কিনা? এবার তোমরা তোমাদের মতন করে ক্যালকুলেশন করো। কেউ ইচ্ছা করলে হরের করণীয় নিরসন করতে পারবে বা লবের। হরের করণ নিরসন করি তাহলে কি পাচ্ছি বলো তো? আমি ওর হরের উল্টো চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করি তো √3 - 1 ইন্টু √3 - 1 আর হরে কি পাচ্ছি? √3 প্লাস 1 গণিত √3 - 1। আচ্ছা আমরা লবে কি পাচ্ছি বলো তো? a - b হোল স্কয়ার সূত্র না? দেখো a - b হোল স্কয়ার সূত্র কিনা? তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার আর a প্লাস b ইন্টু a - b, ব্যাস এটা পেলাম। যদি তোমরা আরেকটু গণনা করো উপরে পাচ্ছ কত বলো? 4 - 2√3/2 মানে 2 - √3 পাচ্ছ। গণনা করে দেখো এটা পাচ্ছ। ক্লিয়ার? তোমরা গণনা করে দেখবে এটাই পাবে। যদি বুঝতে না পারো লিখে ফেলছি 4 - 2√3 কত বললাম? 2। এটা গণনা করলে পাচ্ছি 2 - √3। যখনই পেয়ে গেলাম tan π/12 মানটা বসে দাও এখানে 2 - √3, ব্যাস হয়ে গেল অঙ্ক। তোমাদের আগের ক্লাসে না এই tan 15 ডিগ্রির মান বের করার কৌশল শিখেছিলাম। ঠিক আছে, ব্যাস লিখে নাও সবাই। এবার আমরা অঙ্ক নাম্বার যে 7-এর অঙ্কটা করব, হ্যাঁ ওখানে আমাদের একটু বড় জায়গা লাগবে, তার মানে আমাকে পুরোটা মেটাতে হবে। কিন্তু মেটানোর আগে বোমটা ফাটিয়ে কিন্তু মেটাবো। ক্লিয়ার? মনে রাখবে যে নিজের নাম নিশান থেকে দূরে সরে যেতে চাই ও কিন্তু ইতিহাস তৈরি করে যায়। ক্লিয়ার? তো আমরা এই পুরো পার্ট যে শিখলাম আমরা রহস্য বুঝতে পারলাম, কিন্তু তোমরা এখান থেকে না বলতেই পারো স্যার তাহলে কি এমন কি এখানে একটাও বীর পুরুষ নেই যে ও নিজের হিস্ট্রি তৈরি করতে পারে? উত্তর আছে। কেবলমাত্র একটাই সূত্র পাবে, tan ইনভার্সের সঙ্গে cos ইনভার্সের সম্পর্ক। ঠিক আছে? এই সম্পর্কটা কিন্তু প্রচুর প্রচুর কাজে লাগে, খুবই কাজে লাগে। যখন তুমি ফিউচারে কোনো অঙ্ক করবে ভবিষ্যতে দেখবে এই সূত্রটারই কিন্তু প্রয়োগ কিন্তু বেশি পাওয়া যায়। ক্লিয়ার? সাইনের সঙ্গে বা ট্যানের সঙ্গে সম্পর্কে বেশি পাওয়া যায় না। মোটামুটি এই থট মনে রাখলে হয়ে যায়, কাজ চলে যায়। কিন্তু কিছু প্রবলেম আছে যে প্রবলেমগুলোর জন্য কিন্তু tan ইনভার্সের সঙ্গে cos ইনভার্সের একটা সম্পর্ক লাগে। তাই আমরা সম্পর্কটা কেমন করে ভাবতে পারি দেখো তো। যখন সম্পর্ক মনে রাখতেই হবে 2 tan ইনভার্স কুত্তা, কি বললাম? 2 tan ইনভার্স কুত্তা সমান কি cos ইনভার্স 1 - কুত্তা স্কোয়ার বাই 1 প্লাস কুত্তা স্কোয়ার। কেমন? তো চলো আমি এই সম্পর্কটাকে কোথাও লিখে রাখি যাতে অঙ্কে আমি প্রয়োগ করতে পারি। তাহলে ওই মিটিয়ে দিই, সম্পর্কটা লিখে রাখি, এখানে লিখে রাখি। তো কি বললাম? 2 tan ইনভার্স কুত্তা, বলো তো এটা কার সঙ্গে সমান? এটা কার সঙ্গে সমান হবে? cos ইনভার্স 1 - কুত্তা স্কোয়ার বাই 1 প্লাস কুত্তা স্কোয়ার। ক্লিয়ার? মনে রাখবে এটা খুব পাওয়ারফুল একটা ফর্মুলা। ঠিক আছে? এটা এমন ফর্মুলা যেখানে আমি tan ইনভার্সের সঙ্গে cos ইনভার্সের যে প্রেমের গল্প এটা খুঁজে পাই। ওকে চলো এবার আমি চলে আসছি অঙ্ক নাম্বার 7-এ। তো অঙ্ক নাম্বার 7-এ যে প্রবলেমটা ওরা দিয়েছে প্রমাণের অঙ্ক, হ্যাঁ ওই কারণে লিখবে সবাই অঙ্ক নাম্বার 7 প্রমাণ করো
কি প্রমাণ করতে বলেছে? ট্যান ইনভার্স রুট এক্স ইকুয়াল ট্যান ইনভার্স রুট এক্স, এটা ইকুয়াল 1/2 কস ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। কেমন? এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। ক্লিয়ার? এবার দেখো এই প্রবলেমটাকে সলভ করার কৌশল কি, কোন টেকনিকে সলভ করবে আগে দেখে নাও সবাই। আমরা যখনই চোখ রাখছি না রে বাবু, যখনই চোখ রাখছি তখনই দেখছি আরে 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 এখানে তো ট্যানের সঙ্গে কসের সেই প্রেম চলছে। ট্যান ইনভার্সের সঙ্গে কস ইনভার্সের দারুণ প্রেম চলছে। তো ও কিন্তু সঙ্গে সঙ্গে বলতে পারবে, আরে আমরা তো জানি, আমরা কি জানি বলো তো, ওই সূত্রটা 2 ট্যান ইনভার্স কুত্তা ইকুয়াল টু আমরা কি জানি বলো, কস ইনভার্স 1 মাইনাস কুত্তার স্কোয়ার বাই 1 প্লাস কত কুত্তা স্কোয়ার। ক্লিয়ার? আমি তো জানি এটা ফর্মুলাটা। এবার আমরা করব কি জানো, ও দেখছে যে এখানে কুত্তাটাকে বলো রুট এক্স না, তাই যত জায়গাতে কুত্তা লিখেছো পরীক্ষা খাতা লিখে দিও না, তুমি কুত্তা হয়ে যাবা। ক্লিয়ার? নাম্বার চাইবা, স্যার প্লিজ নাম্বার দিন, স্যার নাম্বার দেবে না। যদিও কুত্তা খারাপ ওয়ার্ড না, তোমার জানো প্রত্যেকে হিন্দিতে কুকুরকে কুত্তা বলা হয়, তাই না? আর वफादारी में कुत्ते से बढ़कर और कोई नहीं होता। মানুষ ঠকে নাই, কুত্তা ঠকবে না। তো যাই হোক, আমি এই কুত্তার জায়গায় কি লিখছি, রুট এক্স। ক্লিয়ার? কুত্তার জায়গায় কি লিখব, রুট এক্স। আমরা কুত্তার জায়গায় কি লিখব, রুট এক্স। আমরা এই সূত্রটাকে লিখলাম আগে, ঠিক আছে? আমরা জানি কি, আমরা জানি 2 ট্যান ইনভার্স রুট এক্স মানে কস ইনভার্স 1 মাইনাস রুট এক্স হোল স্কোয়ার বাই 1 প্লাস রুট এক্স হোল স্কোয়ার। ওকে, এবারে আমরা করব কি, ওপারটা দেখো গণনা করো, গণনা করলে কি পাচ্ছি, কস ইনভার্স 1 মাইনাস এক্স বাই কত 1 প্লাস এক্স। এবার এপারে 2টাকে ওপারে ভাগিয়ে দাও, তাহলে দেখো আমি প্রমাণটা সহজে পেয়ে যাচ্ছি। ট্যান ইনভার্স রুট এক্স ইকুয়াল টু কত 1/2 ইন্টু কস ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, তাই না? দেখো আমরা প্রামাণ্য বিষয়টা পেয়ে গেলাম, প্রমাণিত। লিখে নাও চটপট। আচ্ছা, এবার দেখো প্রত্যেকে এই প্রবলেমটা। ক্লিয়ার? এই প্রবলেমে যাওয়ার আগে তোমাদের একটা ছোট্ট বেসিক ইনফরমেশান জানিয়ে রাখি। ইনফরমেশানটা কি, তোমাদের 11-এর গুরুত্বপূর্ণ একটা দারুণ ফর্মুলা, পাওয়ারলেস টেকনিক। কি বললাম? পাওয়ারলেস টেকনিক। আমি তোমাদেরকে বারবার বলতাম, যদি তোমরা দেখতে পাও কোথাও যে কস স্কোয়ার কুত্তা, কস স্কোয়ার কিছু, ওর জায়গায় লিখবে কি 1 মাইনাস কস থাকলে প্লাস 1 প্লাস কস 2 ইন্টু কিছু মানে এক্স আছে বাই 2। কেমন? দেখো পাওয়ারটা 2 ছিল না, পাওয়ারটা দেখো 1 হয়ে গেল। ক্লিয়ার? যদি কোথাও দেখতে পাও সাইন স্কোয়ার এক্স, তাহলে সূত্র কী হয় বলো তো, 1 মাইনাস কস 2 ইন্টু এক্স বাই কত 2। কেমন? যদি কস থাকে মাঝখানে প্লাস দেব, আর যদি সাইন থাকে মাঝখানে মাইনাস দেব। আমাদের কিন্তু এই সূত্রগুলো প্রয়োগ হতে পারে অঙ্কে। ক্লিয়ার? তাই আমি পাশে লিখে রাখলাম। যাই হোক, ওটা পরের বিষয়। আমরা চলে আসছি এবার ডট অঙ্কে। দেখো যখন অঙ্কটা করবে, অঙ্কটা করার সময় এখানে কি থট খাটাবে। তো দেখো আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে ট্যান ইনভার্স, আর এখানে কি দেখতে পাচ্ছি, কস ইনভার্স, তাই না? দেখো ট্যান ইনভার্স আর কস ইনভার্স দেখতে পাচ্ছি। ক্লিয়ার? আর যখনই ট্যান ইনভার্স আর কস ইনভার্স দেখতে পাচ্ছি, তখন আমরা কিন্তু দিমাগে পুরো ফিট করে নিচ্ছি, আরে ওই সম্পর্কটা। ক্লিয়ার? ট্যান ইনভার্সের সঙ্গে কস ইনভার্সের সম্পর্ক মনে আছে? সম্পর্কটা কি বলেছিলাম, বলো বলো বলো। 2 ট্যান ইনভার্স কুত্তা, বলতে পারবে এখানে কুত্তাটা কে আছে, এই বাপরে এত বড় কুত্তা না, অ্যালসেসিয়ান। তো 1/2 ট্যান এক্স বাই 2, তাই না? তো দেখো 2 ট্যান ইনভার্স কুত্তা, 2 ট্যান ইনভার্স ভো। ক্লিয়ার? এটা ইকুয়াল টু আমরা সূত্র কি আনি, কস ইনভার্স 1 মাইনাস ওই কুত্তার স্কোয়ার বাই 1 প্লাস ওই কুত্তার স্কোয়ার। বলো একদম ফাটাফাটি বুঝতে পারলে কিনা।
টু ট্যান ইনভার্স কুত্তা সমান কস ইনভার্স 1 মাইনাস কুত্তা স্কোয়ার, কুত্তাটা কে এখানে 1/2 ট্যান কত x/2, 1/2 ট্যান x/2। বলো একদম ফাটাফাটি লাইনটা বুঝতে পারলে কিনা, কোনো সমস্যা নেই কারোর? এবার আর কিচ্ছু না বাবু, জাস্ট খালি সিম্পল ক্যালকুলেশন, যে ক্যালকুলেশনটা সিম্পলভাবে করতে পারবে, কেউ যদি কমপ্লেক্স ক্যালকুলেশন না করে দেয়, একদম জটিল না করে দেয়, সিম্পলভাবে গণনা করবে। যদি দেখতে পাও অনেক বড় বড় পাওয়ার আছে, তো আমাদের তো উত্তরে পাওয়ার নাই, তাহলে পাওয়ারলেস টেকনিক অ্যাপ্লাই করে দেবে, অঙ্ক পানির মতন হয়ে পানি রে পানি। তো দেখো কি করছি, কেউ টুকবে না, আগে দেখে নাও সবাই। কস ইনভার্স, আচ্ছা 1 মাইনাস, যখন স্কোয়ারটাকে ভাঙবো 1/2টা কী হয়ে যাবে বলো তো 1/4, আর ট্যান স্কোয়ার x/2 হবে না? আরে ভাই ট্যান স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার x/2 বাই কত হবে বলো কস স্কোয়ার x/2। বলো খুব কি টাফ? তাহলে ট্যান স্কোয়ার না লিখে ট্যানটাকে সাইন বাই কসে বানিয়ে দিলাম। একই রকমভাবে দেখো 1 প্লাস হাফের স্কোয়ার মানে কত হয় 1/4, আর ট্যানের স্কোয়ার, তো ট্যান স্কোয়ার x/2 মানে কি হয় সাইন স্কোয়ার x/2 বাই কত বলো কস স্কোয়ার x/2। বলো এই লাইনটা একদম পুরোপুরি বুঝতে পারলে কিনা, কারো কোনো সমস্যা নেই অবধি? শিওর? এইবার কোনো বান্দা কি করে একদম লসাগু টসাগু করে, ঠিক কিনা? আবার কেউ ভাবে ধুর কেন লসাগু করতে যাবো, বরং হরে কি আছে বলো তো 4 cos স্কোয়ার x/2 না? তো আমরা প্রত্যেকটা পদকে 4 cos স্কোয়ার x/2 দিয়ে গুণ করে দিই। যদি আমি এই 1-এর সঙ্গে 4 cos স্কোয়ার x/2 দিয়ে গুণ করি তাহলে কি পাচ্ছি 4 cos স্কোয়ার x/2। আমি যদি পরের টার্মটাকে, এই যে পরের যে পদটা আছে না, পরের পদ, ওকে যদি 4 cos স্কোয়ার x/2 দিয়ে গুণ করি, পুরো হরটা কেটে যাবে না? তাহলে কি পড়ে থাকবে সাইন স্কোয়ার x/2। ক্লিয়ার? আমি যদি 4 cos স্কোয়ার x/2 দিয়ে যদি এই হরের 1টাকে গুণ করি তাহলে কি পাচ্ছি 4 cos স্কোয়ার x/2। আমি যদি 4 cos স্কোয়ার x/2 দিয়ে এই পরের টার্মটাকে গুণ করি, হরটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে সাইন স্কোয়ার x/2। বলো একদম ফাটাফাটি বুঝতে পারলে কিনা অবধি? কোনো ডিস্টার্ব করলো না তো কেউ? গুড। এইবার আমাদের ডিউটি কি? এইবার আমাদের নেক্সট কাজ হচ্ছে, আমরা যখন চোখ পাকিয়ে তাকাচ্ছি এই থটের দিকে, এর দিকে, দেখছি বাপরে এ তো একদম মেশিন গান নিয়ে ঘুরছে, তাই না? দেখো স্কোয়ার নিয়ে ঘুরছে, বাট আমাদের প্রামাণ্য বিষয়ে কোথাও কিন্তু স্কোয়ার নাই। তার মানে কি আমাকে স্কোয়ারকে তাড়াতে হবে, মানে পাওয়ারকে লেস করতে হবে। আর পাওয়ারকে লেস করার টেকনিক হচ্ছে পাওয়ারলেস টেকনিক। তো দেখো টেকনিকটা কি 4 ইন্টু কস স্কোয়ার কুত্তা, সূত্র কি বলো 1 কস থাকলে প্লাস করতে হয় 1 প্লাস কস 2 ইন্টু x/2 মানে x বাই কি পাচ্ছি বলো 2। কি ঠিক লিখলাম? আবার বলছি কস স্কোয়ার কুত্তার ফর্মুলা 1 প্লাস কস 2 ইন্টু কুত্তা বাই 2, 1 প্লাস কস 2 ইন্টু কুত্তা, 2 এর সঙ্গে x/2 গুণ করলে x পড়ে থাকে, টোটালটার বাই 2। আর প্রত্যেকে জানো তোমরা যখন তোমরা মাইনাস সাইন দেখতে পাও তাহলে 1 মাইনাস কস 2 ইন্টু x/2 মানে x, আর হরে কি হচ্ছে 2। আবার বলছি দেখে নাও প্রত্যেকে 4 ইন্টু কস স্কোয়ার কুত্তা, সূত্র কী হয় বলো তো 1 প্লাস কস 2 ইন্টু x/2 মানে x বাই 2 হচ্ছে, প্লাস সাইন স্কোয়ার কুত্তা মানে 1 মাইনাস কস 2 ইন্টু x/2 মানে x, টোটালটার বাই 2। বুঝতে পারলে না পারলে না বলো আগে? পেরেছো সবাই? আমি সূত্রটাকে আবার পাশে লিখছি দেখে নাও সবাই। সাইন স্কোয়ার কুত্তা ওর সূত্র কি বললাম 1 মাইনাস কস 2 ইন্টু কুত্তা বাই 2, আর যদি কস স্কোয়ার কুত্তা থাকে 1 প্লাস কস 2 ইন্টু কুত্তা বাই 2। এবার যদি কুত্তার জায়গাতে তুমি যদি লিখে ফেলো x/2,
তাহলে কি পাচ্ছি আমরা 1 মাইনাস কস 2 ইন্টু x/2 x/2 এর 2টা কেটে যাচ্ছে না, তাহলে x/2 পড়ে থাকছে। তাই আমি কি করেছি সাইন স্কোয়ার x/2 এর জায়গাতে ওরা লিখেছি। যদি এখানে কস স্কোয়ার করতে লিখতাম মাঝখানটা কেবলমাত্র প্লাস হতো। এটা হচ্ছে পাওয়ারকে লেস করার টেকনিক। পাওয়ার দেখো 2 ছিল, পাওয়ারটা কমে 1 হয়ে গেল। ঠিক আছে, আমি আর কস দিয়ে লিখলাম না ওখানে। এবার যখন এ অবধি হয়ে গেল, এবার দেখো পরের ক্যালকুলেশান আমি পাশে করছি সমান চিহ্ন দিয়ে। ঠিক আছে, পাশে আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি। দেখো সবাই, কস ইনভার্স কেউ টুকবে না। দেখো সবাই, টুকা টাইম দেবো সবাইকে। আমি লবকে 2 দিয়ে গুণ করছি, কারণ সবার হরে কে আছে 2 আছে না। বলো তো তুমি, যদি এই পুরো পার্টকে 2 দিয়ে গুণ করি তাহলে এই 2টা গায়েব হয়ে যাবে না? তাহলে কি পড়ে থাকছে বলো? 4 ইন্টু কত বলো? 4 ইন্টু 1 প্লাস কস এক্স মাইনাস, যদি এই পুরো পার্টটাকে 2 দিয়ে গুণ করি, গুড, তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখবো 1 মাইনাস কস এক্স। একই রকমভাবে যদি এই পুরো অংশটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে 4টা বাইরে থাকলো 1 প্লাস কস এক্স। একই রকমভাবে যদি এই পার্টটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে কি হবে 1 মাইনাস কস এক্স। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম? কস ইনভার্স। দেখো ওপরে পাচ্ছি 4 প্লাস 4 কস এক্স মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস কস এক্স, হরে কি পাচ্ছি 4 প্লাস 4 কস এক্স প্লাস 1 মাইনাস কত কস এক্স। এবার কস ইনভার্স, মজার বিষয় দেখো, 4 কস এক্স প্লাস কস এক্স মানে কি পাচ্ছি 5 কস এক্স, আর 4 থেকে 1 বাদ দিলে 3। আবার দেখো 4 প্লাস 1 মানে কত 5, 4 কস এক্স থেকে কস এক্স বাদ দিলে কত হয় 3 কস এক্স। আরে ইয়ার, কত সহজে আমি প্রমাণ করে ফেললাম এই পার্টটা, অর্থাৎ 2 tan ইনভার্স 1/2 tan x/2, তাই না? কারণ দেখো ইকুয়াল টুর আগে কে ছিল? ইকুয়াল টুর আগে তো ও ছিল। তাহলে 2 tan ইনভার্স এটা ইকুয়াল টু কি প্রমাণ করে ফেললাম? কস ইনভার্স 5 cos x প্লাস 3/5 প্লাস 3 cos x। ব্যাস, প্রমাণিত। বুঝতে পারলে তো? অঙ্কের ট্রিক্সটা খুব সহজ না? দেখো আবার বলছি, এগুলো অঙ্ক অনেক নিয়মে সলভ করা যায় কিন্তু। তো আমি করলাম কি 2 tan ইনভার্স, এই যে কুত্তা, 2 tan ইনভার্স কুত্তা মানে কি cos ইনভার্স 1 মাইনাস কুত্তা বাই 1 প্লাস কুত্তা স্কোয়ার। নেক্সট কাজ কি, আমি স্কোয়ারটাকে ভেঙে পুরোটাকে সাইন কসে বানিয়ে ফেললাম। নেক্সট কাজ কি, তোমরা ইচ্ছা করলে লসাগু করতে পারো বা হরটা দিয়ে গুণ করে এই পর্যায়ে পৌঁছালাম। নেক্সট কাজ কি, প্রামাণ্য বিষয় আমি দেখতে পাচ্ছি কোথাও স্কোয়ার নাই, ওই জন্য পাওয়ারলেস ফর্মুলা ফেলে দিলাম, তারপর সিম্পল গণনা করলাম, দেখছি উত্তর পেয়ে গেলাম। ব্যাস, এই হচ্ছে আমাদের অঙ্ক। এরকম ধরনের আমি 2টো অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেম কৌশলেই করতে হবে। ঠিক আছে, যারা অনলাইনে ক্লাস করছো তারা ডেসক্রিপশন বক্সে দেখে নেবে। আচ্ছা, এবার আমরা চলে আসছি AKD 4-এ। এখন মনে প্রশ্ন রাখতে পারে, স্যার আপনি কি থট অনুযায়ী AKDগুলো ভাগ করছেন? আমরা AKD 1-এ যদি দেখতে পাও যে কী টাইপের অঙ্ক আছে, ওখানে যে টেকনিকটা বলেছিলাম জনগণ মন্দির ভগবান টেকনিক, ক্লিয়ার? নাম্বার 2 যে নিয়মটা তোমাদের বলেছিলাম সেটা হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, তা যোগ বা বিয়োগ থাকলে কী করে করবো। নাম্বার 3-এ কী দেখলাম? তালাচাবি টেকনিক। নাম্বার 4-এ আমরা যে লুকটা দেখব, সেই লুকটা দেখে নাও, লুকটা কেমন থাকবে। অঙ্কের লুক থাকবে এরকম, tan ইনভার্স, লিখে রাখো সবাই, tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, কেমন এরকম লুক। কিংবা tan ইনভার্স 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। অঙ্কের মধ্যে কোথাও এরকম লুক থাকলে ওটাকে আমরা নিজস্ব একটা টাইপ করে নিচ্ছি। ওকে, এবার দেখে নাও এরকম আকার থাকলে আমরা কি করব, কেন করব, কী জন্য করব। আমরা এই সূত্রটা জানি, হ্যাঁ কি না বলবে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y
কেমন? ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। বলো তো এর সূত্রটা আমরা কি জানি? ট্যান ইনভার্স আমরা শিখেছিলাম এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই, ঠিক কিনা? যদি মাঝখানে মাইনাস থাকতো তাহলে উপরে মাইনাস দিতাম, নিচে প্লাস দিতাম। তো এটা ছিল আমাদের একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, কি তাই তো? এবার আমরা কিন্তু এখানেও একটা লুক দেখতে পাচ্ছি, কি ট্যান ইনভার্সের পর দেখো 1 2 3 4 অংশ। তো আমরা ওখান থেকে যদি মানে আমরা এখান থেকে ওখানে যাই, বাট ওখান থেকে এখানে আসার যে স্বপ্ন সেটা কীরকম বলো তো? ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই, দেখো ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। ভালো করে মনে দেখো, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। আমরা এটা কি লিখতে পারি? ট্যান ইনভার্স এক্স, মাঝখানে যোগ আছে তাই যোগ, ট্যান ইনভার্স কত? ওয়াই। ক্লিয়ার? ট্যান ইনভার্স এক্স যোগ ট্যান ইনভার্স ওয়াই। আরে ভাই ওখান থেকে তো এখানে আসা যায়, নিশ্চয়ই এখান থেকে ওখানে যাওয়া যায়, কি যাই তো? বুঝতে পারলে বিষয়টা? এবার আমরা এখানে দেখছি এখানে যেমন 1 2 3 4 4টে পার্ট, এখানেও 1 2 3 4 4টে পার্ট। তো আমি এটাকে এরকম লিখতে পারি, দেখো তো, ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, ধরো এরকমও রয়েছে। আমি কি এটাকে এরকমভাবে ভাঙতে পারি? ট্যান ইনভার্স দেখো তো 1 মাইনাস এক্স বাই মানে কি এক্স মাইনাস ওয়াই বাই এরকম টাইপের 1 প্লাস 1 ইন্টু এক্স, কারণ 1-এর সঙ্গে এক্স গুণ করলে তো এক্সই থাকে, কি পারি তো করতে। তো দেখো করলাম কি, ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ইন্টু ওয়াই, এরকম লুক নিয়ে আসলাম। যদি এরকম লুক নিয়ে আসতে পারি, সঙ্গে সঙ্গে আমি ওর জায়গায় কি লিখতে পারবো? লিখতে পারবো ট্যান ইনভার্স 1, মাঝখানে মাইনাস তাই মাইনাস, ট্যান ইনভার্স কি এক্স। ক্লিয়ার? তার মানে আমি এই রূপটাকে এর রূপে আনতে পারছি। ক্লিয়ার? ফলে আজকের এই পরবর্তী টাইপটা একে নিয়েই। এবার এই টপিকটাকে সলভ করতে গেলে বুঝতে পারছো আমি যেভাবে তোমাদের একেডিগুলোকে সাজিয়েছি না, সেই থটে তোমাদের সূত্রগুলো কাজে লাগবে। যেমন যেমন একটা সূত্র থাকবে যেটা একটু আগে শিখলাম আমরা, ওই যে ট্রায়াঙ্গেল ল, তালাচাবি টেকনিক। এটা হচ্ছে কি 2x, এটা কি 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কি 1 মাইনাস এক্স স্কোয়ার। মাথায় রাখবে যে নেতা অনেক হয়, নেতাজি একটাই থাকে, ঠিক কিনা? চশমা অনেকেই পরে, গান্ধীজি একটাই হয়, ঠিক তো? তো এখানে ব্যাপারটা এরকম যে আমরা সূত্র তো অনেক আছে, বাট পরিচয় পাবো এর মাধ্যমে, ট্রায়াঙ্গেল ল এর মাধ্যমে। কারণ ওটা দেখেই তো আমাদেরকে ফিল করতে হবে যে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, অনুযায়ী সূত্র কি 2 tan ইনভার্স এক্সের। আর একটা জিনিস আমরা মনে রাখবো, একটু দেখে নাও একেডি 1-এর সেই ফর্মুলা, সাইন ইনভার্স এক্স, তো ওর আগে কো লাগাও, কো লাগালে কি হচ্ছে? কোকা কোলা না কিন্তু, কস ইনভার্স এক্স। কেমন? তো ওটার রেজাল্ট কী পাবো বলো তো? π/2। কেমন? ওর আগে যদি কো লাগাই তাহলে পরেরটা পাচ্ছি না। মনে রাখবে কিন্তু, সূত্র মনে রাখার কৌশল এটা। তো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স মানে π/2। ওরকম বলো তো ট্যান ইনভার্স এক্স, বলো তো ওর আগে কো লাগালে কি পাচ্ছি? কট ইনভার্স এক্স। এটা যোগ করলেও আমরা পাই কত? π/2। ঠিক একই রকম সেক ইনভার্স এক্স, ওর আগে কো লাগাও, তাহলে কো সেক ইনভার্স এক্স, তাহলে এটাও কত পাচ্ছি? π/2। কেমন? তো এই 3টা সূত্র মনে রাখবে। তো মোটামুটি এই 3টে থট ব্রেনে রাখলে গেলে আমাদের একেডি 4-এর অঙ্ক করতে পারবো, যে কোনো অঙ্ক দিলে। তো চলো শুরু করি এবার ফার্স্ট অঙ্ক, আগে লিখে নাও অবধি। এবার দেখো ফার্স্ট অঙ্ক। আচ্ছা অঙ্কে দেখো আমরা এই লুকটার ঝলক দেখতে পেয়েছি না? ঝলক দিখলা যার মতন। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। তো তোমরা এটা ভাবো না, ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ইন্টু ওয়াই। কি ভাবতে পারি কিনা বলো আগে? পারি তো ভাবতে, তোমরা হয়তো পরের লাইনে লিখবে, আমি ওই লাইনে লিখে দিলাম।
তো এটা লিখলেই আমরা সঙ্গে সঙ্গে ওর জায়গায় কী লিখতে পারবো বলো, ট্যান ইনভার্স 1 মাইনাস কি বলো, ট্যান ইনভার্স এক্স, তাই না? আর অলরেডি ওখানে কি রয়েছে, 1/2 ট্যান ইনভার্স এক্স, তাহলে এটা ইকুয়াল টু 0। বলো একদম ফাটাফাটি বুঝতে পারলে কিনা, এক লাইনে ঢুচকে আও। এবার আমাদের নেক্সট ডিউটি কি, নেক্সট ডিউটি হচ্ছে সবাইকে 2 দিয়ে গুণ করে দিই, কারণ হট টর পছন্দ করি না তাই। যদি ওকে 2 দিয়ে গুণ করো তাহলে কি পাচ্ছ, 2 ট্যান ইনভার্স কত 1, ওকে 2 দিয়ে গুণ করো 2 ট্যান ইনভার্স এক্স, ওকে 2 দিয়ে গুণ করো তাহলে ট্যান ইনভার্স কত পাচ্ছি এক্স, সমান কত পেলাম বলো 0। বা আমরা যদি আরেকটু গণনা করি তো কি পাচ্ছি বলো, 2 ইন্টু, আচ্ছা 1 মানে কত বলতে পারবে, 1 মানে tan π/4, তাই না? ট্যান ইনভার্সটা কেটে যাবে তো পড়ে থাকবে কি π/4 পড়ে থাকবে, মাইনাস এটা গণনা করলে পাচ্ছি 3 ট্যান ইনভার্স এক্স, কেমন, এটা ইকুয়াল টু কত 0। বা এটাকে ওই পারে নিয়ে চলে যাও, তাহলে কি পাচ্ছি 3 ট্যান ইনভার্স এক্স সমান কত, সমান হচ্ছে π/2, বা 3 দিয়ে ভাগ করে দাও তাহলে কি পাচ্ছি ট্যান ইনভার্স এক্স সমান π/, কত রে, π/6, বা এক্স সমান কত পাচ্ছি ট্যান π/6, আর সবাই জানো ট্যান π/6 ট্যান 30 ডিগ্রি মান কত হয় 1/√3 হয়, তার মানে খুব সহজে আমি এক্স সমান পেয়ে গেলাম। এটাই তো সমাধান, ব্যাস লিখে নাও চটপট। এবারের অঙ্ক নাম্বার 2 আমাদের প্রমাণ করতে বলেছে যে ভাই এটা সমান এটা হবে। কি করে করবে দেখো, আমি প্রথমে এই লাইনটা লিখে ফেলি, ট্যান ইনভার্স দেখো 1 মাইনাস এক্স বাই 1 প্লাস 1 ইন্টু এক্স লিখতে পারি। আর এটা মানেই তোমরা প্রত্যেকে জেনে ফেলেছো এর সূত্র কী হবে বলো তো, ট্যান ইনভার্স 1 মাইনাস কত বলো, ট্যান ইনভার্স এক্স, তাই না? একই রকমভাবে দেখো আবার লিখছি ট্যান ইনভার্স 1 মাইনাস ওয়াই বাই 1 প্লাস 1 ইন্টু কত ওয়াই, এর সূত্র কি, এর সূত্র হচ্ছে ট্যান ইনভার্স 1 মাইনাস কত, ট্যান ইনভার্স ওয়াই। বলো এফ ওকে। এবারে আমরা যখন একটু আর গণনা করব তো পাচ্ছি ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স 1 মাইনাসে মাইনাসে প্লাস ট্যান ইনভার্স ওয়াই। তো এখান থেকে ট্যান ইনভার্স 1 ট্যান ইনভার্স 1টা কেটে যাচ্ছে, আর কাটলেই কি পড়ে থাকছে বলো, যদি কেটে দিই তাহলে কাটলেই পড়ে থাকছে এটা আর ওইটা, তাই না? তো পজিটিভ পার্টটাকে আগে লিখি, তো লিখলে কি পাচ্ছি ট্যান ইনভার্স ওয়াই মাইনাস কত বলো, ট্যান ইনভার্স এক্স। যখনই তোমরা এটা লিখে ফেললে দেখছো আরে 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 এটা তো আমাদের এরকম ফর্মুলা, আর যখনই ফর্মুলায় ফেলবে আমরা কি পাচ্ছি বলো, ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স বাই 1 প্লাস কত ওয়াই ইন্টু এক্স। যখনই এ অবধি পৌঁছে গেলাম, এবার নেক্সট ডিউটি কি আমাদের, গ্রিগেটিভ ফর্মুলার মাধ্যমে ওর লুকটাকে চেঞ্জ করে কোথায় নিয়ে আসতে হবে, সাইন ইনভার্সে নিয়ে আসতে হবে। তার জন্য আমি বলেছিলাম যে পাশে একটা সুন্দর দেখে সমকোণ ত্রিভুজ আঁকবে, তোমরা সবাই দেখতে পাচ্ছ ট্যান মানে কি লম্ব, লম্ব কি এখানে ওয়াই মাইনাস এক্স, আর ভূমি কত এখানে 1 প্লাস এক্স ওয়াই, তাহলে অতিভুজ কি হবে আন্ডার রুট অফ লম্ব স্কোয়ার প্লাস কি হবে ভূমির স্কোয়ার। ঠিক আছে, এবার আর তো টেনশন নেই, আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিচ্ছি সাইন ইনভার্স। তোমরাই বলো এখানে লম্ব কি, লম্ব হচ্ছে ওয়াই মাইনাস এক্স, আর অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে এইটা আন্ডার রুট অফ ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস কত 1 প্লাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার। এবার তো তোমরা যদি এটাকে দুটো লাইন খাটো দেখবে ঠিক ওটা পৌঁছে যাবে ওখানে। কেমন করে দেখে নাও, সাইন ইনভার্স থাকলো পরে, ওয়াই মাইনাস এক্স থাকলো পরে, বাই আমি যদি একটু লসাগু করি গুণ করি তাহলে কি পাচ্ছি দেখো
এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। আর এটাকেও ভেঙে দাও, এটাকে ভাঙলে কি পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি বলো তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখান থেকে দেখো এই টার্মটা না আর এই টার্মটা কেটে গেল, কেটে যাওয়ার পর আমি আবার লিখছি সাইন ইনভার্স। বলো তো আমরা লবে কি পাচ্ছি ওয়াই মাইনাস কি এক্স, তাই না? আর হরে কি পাবো, কেউ টুকিও না, আগে দেখে নাও, টোকার টাইম দেবো। হরে দেখো আমি যদি এক্স স্কোয়ার আর ওয়ানটাকে এক জায়গায় রাখি, 1 প্লাস এক্স স্কোয়ার যদি এক জায়গায় রাখি, প্লাস দেখো আমি এই দুটো টার্মকে এক জায়গায় রাখলাম, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার আছে না, তো ওয়াই স্কোয়ারটা কমন নিয়ে নাও না, তাহলে কী পাচ্ছ 1 প্লাস এক্স স্কোয়ার। এবার যদি এই টার্মটা যদি কমন নিয়ে নাও তাহলে তো 1 প্লাস ওয়াই স্কোয়ার পড়ে থাকছে রুটের মধ্যে। দেখো আমরা আরামসে প্রমাণ করতে পারলাম, লিখে নাও। এবারে দেখো অঙ্ক নাম্বার 3 কি বলেছে, 2 tan ইনভার্স এটা মাইনাস কস ইনভার্স এটা সমান π/2 প্রমাণ করো। ক্লিয়ার? মনে রাখবে এই লুকের অঙ্ক এবছর কিন্তু পরীক্ষাতে আসার মতন রয়েছে, ঠিক আছে, এরকম লুক, ঠিক আছে। তো আমরা প্রথমে দেখে নিই অঙ্কটা করবো কীভাবে, কৌশলটা কি। দেখো প্রত্যেকে আমরা যখন এই পার্টটাকে নিয়ে কাজ করব না, যখন এই পার্টটাকে নিয়ে কাজ করব তখন তোমাদের যে ধান্দা সেটা কি হবে জানো? দেখো ধান্দাটা কি হবে, 2 থাকলো, tan ইনভার্স কি কিছু প্লাস কিছু বাই 1 মাইনাস কিছু ইন্টু কিছু, তাই না? আর এরকম ফরম্যাট পেয়ে গেলেই আমরা কি লিখতে পারি বলো? তার জায়গায় tan ইনভার্স 1 মাঝখানে প্লাস রয়েছে তাই প্লাস tan ইনভার্স কি বলো x। বলো এটা বুঝতে পারলে কিনা? মানে এই যে এই থটটা আমি প্রয়োগ করলাম। এবার যখন আমি এইখানে যাচ্ছি না, যখন এই পার্টের দিকে যাচ্ছি তখনই কিন্তু তালাচাবি টেকনিক আমাদের কাজে লাগবে। তোমরা কিন্তু এই তালাচাবি টেকনিকে দেখতেই পাচ্ছ যে 1 মাইনাস এক্স স্কোয়ারটা কি ভূমি আর 1 প্লাস এক্স স্কোয়ার কি অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ মানে কসকে টার্গেট করে, আর দেখো ওখানে অলরেডি কস ইনভার্স আছেই, মানে কি ওই চাবির সঙ্গে তালাটা ম্যাচ করে গেছে। আর ম্যাচ করলেই আমি ওর জায়গায় কি লিখতে পারবো 2 tan ইনভার্স এক্স আমি লিখতেই পারবো। আর যখন লিখলাম এক কাজ করি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তো 2 tan ইনভার্স 1 প্লাস 2 tan ইনভার্স এক্স মাইনাস 2 tan ইনভার্স এক্স। কেমন? তো এই পার্ট থেকে 2 tan ইনভার্স এক্স আর 2 tan ইনভার্স এক্সটা কেটে গেল, তাহলে কি পাচ্ছি 2 ইন্টু tan ইনভার্স 1। আচ্ছা বলতে পারবে 1 মানে কত হয়? tan π/4 হয় তো tan ইনভার্সটা কাটলে গেলেই আমরা পাচ্ছি কি 2 ইন্টু π/4। এই 2 আর 4 কাটাকাটি করলে দেখো আমরা উত্তরে পৌঁছে যাচ্ছি। ব্যাস এই হচ্ছে অঙ্ক, লিখে নাও। এবার অঙ্ক নাম্বার 4 বলেছে সরল করো। এই প্রবলেমটাকে মানে সরল করতে বলেছে। ক্লিয়ার? তো কী করে করবে দেখে না প্রত্যেকে। আগে দেখো আগের অঙ্কটার মতোই না, আগে যে অঙ্কটা করলাম সেম না, খালি এখানে কস ইনভার্সের পরিবর্তে সাইন ইনভার্স লিখেছি। এবার দেখো কি ব্যাপারটা ঘটছে, এখানে 2 থাকলো নো প্রবলেম। দেখো এই পার্টটা কি হবে tan ইনভার্স কিছু প্লাস কিছু বাই 1 মাইনাস কিছু ইন্টু কিছু, তাই না? তোকে লিখতে পারি কি tan ইনভার্স 1 প্লাস কত বলো tan ইনভার্স x। কেমন? এইবার এইখানে গিয়ে তোমরা একটু সমস্যায় পড়বে। কি সমস্যা বলো তো? ভূমি বাই অতিভুজ, ঠিক কিনা? আর ভূমি বাই অতিভুজ মানে কি হয় কস ইনভার্স হওয়ার কথা, কিন্তু এখানে সাইন ইনভার্স আছে। ক্লিয়ার? ফলে আমরা কিন্তু আর ওখানে 2 tan ইনভার্স এক্স লিখতে পারছি না, মুশকিল, ফেসে গেলাম। আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যদি অঙ্ক দেয় না এটাই দিতে পারে, কারণ জানে এটা এমন একটা অঙ্ক না, এমন একটা অঙ্ক যে অঙ্কে অনেকগুলো পার্ট অনেকগুলো থট কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? ফলে যারা কোশ্চেন তৈরি করে তারা এমন অঙ্ক খোঁজে যে অঙ্কে কনসেপ্ট টেকনিক সব লুকিয়ে থাকে। তো ওটার মধ্যে এটা একটা স্টার মার্ক দিয়ে রাখো প্রত্যেক অঙ্কটাতে। দেখো আমার দরকার ছিল কি, দেখো আছে কি দেওয়া সাইন ইনভার্স কি আছে বলো তো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? এটা দেওয়া আছে। ফলে আমাদের মনটা খারাপ হয়ে গেল,
কেন? আমার যে সাইন ইনভার্সটা লাগবে না, আমি সাইন ইনভার্সটা আমার লাগবে না, আমার দরকার কি কস ইনভার্স। তো আমরা কাজ করি, ওর আগে কো লাগাও তো, ওর আগে কো লাগালে কি পাচ্ছি বলো? কস ইনভার্স কত? 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো কী করলাম? ওর আগে কো লাগালাম, তো ওর আগে কো লাগালে গেলে কী হলো? কোকা কোলা হয়ে গেল না? মানে যোগ করলে কত পাবো? পাই বাই 2 পাবো কি না? ছিল এটা, বাট চাই আমার এটা। ক্লিয়ার? ছিল এটা, বাট চাই আমার এটা। ওকে লাগবে না, লাগবে ওকে, কিন্তু ওদের মধ্যে একটা সম্পর্ক আছে, ওর সঙ্গে ওকে যোগ করলে পাই বাই 2 পাই। দেখো ওর আগে কো লাগাও, তাহলে কস ইনভার্স এক্স যোগ করলে কি পাই বাই 2 পাচ্ছি যে। ঠিক আছে, এবার আমার যেটা প্রয়োজন নেই আমি তাড়িয়ে দিই। তাহলে বলতে পারবে এখানে সাইন ইনভার্স এটা সমান কত? তাহলে সাইন ইনভার্স এটা সমান কত হবে? পাই বাই 2 মাইনাস এটা না? তো আমি লিখছি এটা সমান হচ্ছে পাই বাই 2 মাইনাস কত? কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস কত বলো? এক্স স্কোয়ার। বলো লাইনটা বুঝতে পারলে কিনা? পেরেছো ভাই? শিওর তো? এইবার কেউ টুকে না, দেখে নাও সবাই আগে। যখন 2 দিয়ে মাল্টিপ্লাই করব তো 2 tan ইনভার্স 1 থাকলো পড়ে, 2 দিয়ে মাল্টিপ্লাই করো 2 tan ইনভার্স এক্স থাকছে পড়ে, মাইনাস পাই বাই 2 থাকলো পড়ে, মাইনাসে মাইনাসে প্লাস। এবার দেখো তোমরা সবাই দিকে, 1 মাইনাস এক্স স্কোয়ারটা কি? ভূমি, আর এটা কি? অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে কস, কস ইনভার্স ম্যাচ করে গেছে মালিক, তাই না? তাই ওর পরিবর্তে কি লিখবো? 2 tan ইনভার্স এক্স। তো 2 tan ইনভার্স এক্স, ও কাটলো না তো নাকি? কাটলো না, কাটলো না, কাটলো না। তো 2 tan ইনভার্স এক্স আর 2 tan মানে 4 tan ইনভার্স এক্স হয়ে যাচ্ছে। আচ্ছা 1 মিনিট, আমাদের না এখানে অঙ্কটাতে আমরা বইয়ের দিকে তাকাচ্ছি যখন, মাঝখানে প্লাস দেওয়া রয়েছে। হ্যাঁ, কেমন? এটা তোমাদের বইয়েরই অঙ্ক, মাঝখানে প্লাস রয়েছে অঙ্কটাতে। খেয়ালে খেয়ালে আমি অঙ্ক নাম্বার 3-এর তালে জাস্ট খালি ওখানে প্লাসটা দিতে ভুলে গেছিলাম, প্লাস রয়েছে। আচ্ছা এবার দেখো সবাই, এখানে 2 tan ইনভার্স এক্স আর এই পার্টটা কেটে যাচ্ছে না? কেটে যাওয়ার পর এবার দেখো 2 ইন্টু, বলো তো এখানে 1 মানে কত হয়? tan পাই বাই 4, tan ইনভার্সটা কেটে যাচ্ছে তো পাই বাই 4 পড়ে থাকছে, প্লাস কত? পাই বাই 2। তাহলে এটা পাচ্ছি কত? পাই বাই 2 প্লাস কত? পাই বাই 2, আর পাই বাই 2 আর পাই বাই 2 যোগ করলে কত পাচ্ছি? পাই। তার মানে এটার সরল করলে আমরা উত্তর কি পাচ্ছি? পাই পাচ্ছি। লিখে নাও। এবার দেখো আরেকটা অঙ্ক কি বলেছে এখানে, প্রশ্নে বলেছে সমাধান করো tan ইনভার্স এটা সমান এটা হলে x এর মানটা বের করতে বলেছে। ব্যাস এই অঙ্কটা করলে কিন্তু আমাদের একেডি 4 কমপ্লিট হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো সবাই, যখন অঙ্কটা করবে আমি জানি তোমাদের যে ব্রেনটা কাজ করবে এখানে। দেখো tan ইনভার্স কিছু মাইনাস কিছু বাই 1 প্লাস কিছু ইন্টু কিছু ভাবতেই পারি। তাহলে এখানে কি লিখতে পারি আমরা? tan ইনভার্স 1 মাইনাস কত বলো? tan ইনভার্স এক্স, তাহলে এটা সমান 1/2 সাইন ইনভার্স কত বলো তো? এক্স বাই আন্ডার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার। বলো একদম ফাটাফাটি এফ দিয়ে বুঝতে পারলে কিনা? এইবার আমরা করব কি, আমরা কাজ করি এই 2 দিয়ে বর্গমূল করে দিই। তো কি লিখছি? 2 ইন্টু কত? 2 ইন্টু tan ইনভার্স 1 মাইনাস 2 ইন্টু tan ইনভার্স কত? এক্স সমান কত? সাইন ইনভার্স এক্স বাই আন্ডার রুট অফ 1 প্লাস কত? এক্স স্কোয়ার। বা আমি এই পার্টটাকে না আগে লিখি, সাইন ইনভার্স এক্স বাই আন্ডার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার। কেমন? তাহলে এটা সমান কত হবে দেখো তো? আচ্ছা 1 মানে কত? tan পাই বাই 4 না? tan আর tan বাসটা কেটে গেলে পাই বাই 4 পড়ে থাকে, সামনে 2 গুণ আছে যে, তাহলে পাই বাই 2 হয়ে যাবে। ঠিক কিনা বলো আগে? কারণ দেখো tan ইনভার্স 1 মানে tan পাই বাই 4, tan বাস কাটলে পাই বাই 4 পড়ে থাকবে, তো 2 এর সঙ্গে পাই বাই 4 গুণ করলে পাই বাই 2 পড়ে থাকছে, মাইনাস কত বলো তো? 2 tan ইনভার্স এক্স। বলো একদম ফাটাফাটি অবধি বুঝতে পেরেছ? কারো কোনো অভাব অভিযোগ নেই তো অবধি? গুড। এইবার আমরা করছি কি দেখো,
তোমরা যদি এখানে এই সাইনটাকে ওই পারে ভাগাও, ক্লিয়ার, সাইনটাকে উপরে ভাগাও, তাহলে কি পাচ্ছ বলো? এক্স বাই আন্ডার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু বলো কত পাচ্ছি? সাইন পাই বাই 2 মাইনাস কত বলো? 2 tan ইনভার্স এক্স। স্যার কী করলেন? আরে ইয়ার, ওর আগে সাইন ইনভার্স আছে কি না? সাইন ইনভার্সটাকে দুদিকে ভাগাও, তাহলে সাইন ইনভার্সটা সাইন হয়ে যাবে কিনা ওই পারে। এবার তোমরা তো নিজেরাই জানো, প্রত্যেকে মাধ্যমিক দেওয়ার সময় শিখেছো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা হয়। তাহলে আমি ওর পরিবর্তে কি লিখতে পারি? কস থিটা। থিটা মানে কত বলো এখানে? 2 tan ইনভার্স এক্স। ক্লিয়ার? বলো একদম এ অবধি ওকে কিনা? এ অবধি কারো কোনো সমস্যা নেই? মন থেকে বলছো তো? গুড। এইবার আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে ভাইরা। আচ্ছা, 2 tan ইনভার্স কুত্তা, আমি চাই যে ও যেন কসে পরিণত হয়ে যাক, তবেই না কসের সঙ্গে কসের একটা টাক্কার লাগবে। তো tan ইনভার্সের সঙ্গে কস ইনভার্সের সম্পর্ক মনে আছে? আমি কি বলেছিলাম? tan ইনভার্স কস সম্পর্ক জাস্ট এর আগের টাইপটাতে 2 tan ইনভার্স কুত্তা মানে হচ্ছে 2 tan ইনভার্স এক্স মানে কি বলো বলো? কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। যদি সব ফর্মুলা মনে করতে না পারো তাহলে প্রত্যেকে জানো তোমরা যে 2 tan ইনভার্স এক্স মানে হচ্ছে কস ইনভার্সের রেসপেক্টে ভূমি বাই অতিভুজ। এবার এখান থেকে আর এখান থেকে কস ইনভার্স যদি কেটে দাও তাহলে কি পাচ্ছ আলটিমেটলি? এক্স বাই আন্ডার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা সমান কত? 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কত পাচ্ছি বলো তো? 1 প্লাস এক্স স্কোয়ার। যাক, আমরা কিন্তু উভয় পক্ষ থেকে আর ট্রিগোনোমেট্রিক কোনো অপারেটর আর নেই এখানে। বলো এফডি বুঝতে পেরেছ? এবারে আমি গণনাটাকে সহজ করার জন্য আমি এই পার্টটা মিটিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকে এবার কি করছি। আচ্ছা, এক্স বাই আন্ডার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এটা দেখবে সবাই, এটা সমান কি ছিল বলো তো ওই পারে? 1 মাইনাস এক্স স্কোয়ার না? আচ্ছা, আমি 1 প্লাস এক্স স্কোয়ারকে লিখতে পারি এটা রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি? হ্যাঁ কি না বলো? পারি কি? অনেকের মুখ দেখতে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে যাও লিখবো না। দেখো লেখা যায়, বাট দেখলাম কয়েকজনের মুখ ঠিক কাজ করলো না, তাহলে আমি এক কাজ করি, তাহলে অন্য ডিউটিতে চলে যাই। আমি উভয় পক্ষে বর্গ করে দিই, তা রুটটা ভাগানো যাবে। যদি এ পারে বর্গ করি তাহলে কি পাচ্ছি বলো? এক্স স্কোয়ার বাই কত? 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার না, সরি স্কোয়ার কর, রুটটা খালি উঠলো। আর আমি যদি ওই পার্টটাতে বর্গ করি তাহলে কি পাচ্ছি? 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার বাই কত? 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার তোমার নিশ্চয়ই বলতে পারবে স্যার এবার তো কাটাকাটি যাবে দুই পক্ষে, এবার তো কাটাকাটি যাবেই, তাহলে কী লিখবো? এক্স স্কোয়ার সমান 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার বাই একটা পার্ট কেটে যাচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, কারণ একটা স্কোয়ার পার্ট কেটে যাচ্ছে। এবার যদি আমরা বজ্রগুণন করি, এই সাইড বরাবর, তাহলে কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস এক্সের পাওয়ার 4 সমান এই বরাবর গুণ করো, তো এটা এ মাইনাস বি হোল স্কোয়ার পড়ে যাবে না? এ স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কত? এক্স স্কোয়ারের স্কোয়ার মানে এক্সের পাওয়ার 4। এবার উভয় পক্ষে এক্সের পাওয়ার 4 কেটে দিলাম, কাটলেই এটাকে এপারে নিয়ে আসো, তাহলে কি পাচ্ছি? 3x স্কোয়ার, এটা ইকুয়াল টু কত? 1 বা এক্স স্কোয়ার এটা ইকুয়াল টু কত? 1/3। তাহলে আমরা এখান থেকে এক্সের মানটা কি পাবো? প্লাস মাইনাস 1/√3। কেমন? তো আমরা এক্ষেত্রে এক্সের পজিটিভ মানটাকে নেব, নেগেটিভ মানটা নিলে স্যাটিসফাই করবে না। ক্লিয়ার? তারপর নির্ণয় সমাধান কি? এক্স ইকুয়াল টু কী লিখব? 1/√3। ওকে,
এটা ছিল তোমাদের অঙ্ক নাম্বার 5। যাই হোক, আমরা মোটামুটিভাবে এই টোটাল 4টে একেডি কমপ্লিট করে ফেললাম। নেক্সট দিনের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো আলোচনা করব। তবে যে সমস্ত অঙ্কগুলো আমি দিলাম, তোমাদের মনে হতে পারে স্যার আমি চাই ওই অঙ্কগুলো যেন আমি প্রশ্ন পেয়ে যাই, প্রশ্ন আকারে পেয়ে যাই। তার ম্যাটেরিয়ালস তো অবশ্যই তোমার দেওয়া হবে। যদি মনে হয় স্যার আমরা ভিডিও মারফত ম্যাটেরিয়ালস প্রয়োজন, তাহলে আমি এই ভিডিওটার ডেসক্রিপশান বক্সে আমি যতটুকুটা যে অঙ্কটা রয়েছে ওই অঙ্কটা যেন যতটুকুটা টাইম রয়েছে আমি ওই টাইমটা দিয়ে ফিট করে দেবো। জাস্ট তোমার টাইমের উপর ক্লিক করবে, কোশ্চেন পেয়ে যাবে, আর ওইটুকুটা উত্তর পেয়ে যাবে। এতে একটা প্রফিট হবে কি, তুমি যে অঙ্কটা আটকাবে তুমি সেই অঙ্কটাতেই তুমি পৌঁছাতে পারবে, তোমাকে আর ফুল ভিডিও দেখতে হবে না। ঠিক আছে, আজ আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ। এখানে কি টাইপের অঙ্ক আছে? অঙ্ক যে টাইপেরই থাক না কেন, মাথায় রাখবে আমাদের বেসিক যেগুলো ত্রিকোণমিতি, এরকম না যে খুব বড় সড়ো ভয়ানক কোনো সূত্র, যেগুলো বেসিক ত্রিকোণমিতি, মানে মাধ্যমিকের যে কিছু সূত্র ফর্মুলা ত্রিকোণমিতির, কিংবা আমাদের একাদশ শ্রেণীর যেগুলো বেসিক ফর্মুলা, যেমন সাইন a + b এর ফর্মুলা কি, ক্লিয়ার? এরকম টাইপের ছোটো ছোটো ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে আজকের ক্লাসে। ওকে, তাই আমি লিখে রেখেছি ত্রিকোণমিতি। তো চলো আমি অঙ্কের মাধ্যমে তোমাদের থটটাকে দেব, অঙ্ক বোঝাবো, পাশাপাশি যেগুলো গুরুত্বপূর্ণ মনে হবে যে না দরকার আমার লেখা এখানে ইনফরমেশান, সেটা আমি অঙ্কের রেসপেক্টে লিখে রাখবো। ক্লিয়ার? চলো, তো প্রথম অঙ্ক প্রত্যেকে লিখো। দেখো আমাদের ফার্স্ট অঙ্ক কি বলেছে, প্রমাণ করো sec স্কোয়ার tan ইনভার্স 3 প্লাস cosec স্কোয়ার cot ইনভার্স 4, এটা নাকি 27। অঙ্কটা করার সময় আগে আমরা ব্রেনকে আগে বারবার ফোকাস দিচ্ছি যে আচ্ছা দেখো তো এখানে ইনভার্সটা কি ডিনোট করে, tan ইনভার্স 3 এটা কি ডিনোট করে, কি আসলে এটা কোণ ছাড়া কিছুই না। আমি প্রথম দিন কনসেপ্টে বলেছিলাম যে ত্রিকোণমিতিক ইনভার্স এটা কোণ ছাড়া কিছু না। যদি কোণ ছাড়া কিছু না হয় তাহলে বলো তো এটাকে আমি কী বলে ডাকতে পারি, sec স্কোয়ার থিটা না? ঠিক কিনা বলো আগে। হ্যাঁ, তো sec স্কোয়ার থিটা। আর তোমরা অলরেডি কিছু ফর্মুলা জানো, তোমার মাধ্যমিকে তোমরা দেখেছিলে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কী জানতে, 1 জানতে। ওরকম তোমরা জানতে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। ওরকম কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কি জানতে কিনা বলো আগে। তো আমি sec স্কোয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারি কি আমি 1 প্লাস tan স্কোয়ার থিটা, কি পারি কিনা বলো আগে। কারণ ইনভার্সটা কি ডিনোট করে, এটা কোণ ছাড়া কিছু ডিনোট করে না। তাহলে sec স্কোয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার থিটা। বলতে পারবে এখানে থিটা মানে কি? থিটা মানে হচ্ছে tan ইনভার্স 3। বলো একদম ফাটাফাটি বুঝতে পারলে কিনা? কেউ লিখবে না, দেখে না সবাই, লেখার টাইম দেবো। প্লাস আবার দেখো কোসেক স্কোয়ার থিটা, আরে ভাই ওটা তো ইনভার্স, এটা কোণ ডিনোট করে, তাহলে কোসেক স্কোয়ার থিটা। তো আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মানে কি হয় 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কি, অ্যাঙ্গেলটা কি রয়েছে এখানে, কট ইনভার্স 4। ঠিক আছে, আচ্ছা তোমরা তো এটাও জানো, তোমরা যেমন এই ফর্মুলা জানো, ওরকম এই ইনফরমেশানটা তো জানো। ধরো রয়েছে কি সাইন স্কোয়ার থিটা, এটা মানে যা সাইন থিটা পুরোটাকে ঘিরে হোল স্কোয়ার, এটা তো একই বিষয়, ঠিক কিনা? মানে দুটো সাইন থিটা গুণ। তো ঠিক একই রকমভাবে আমরা কি বলতে পারি, দেখো তো tan স্কোয়ার থিটা মানে যা tan থিটা মানে কি বলো তো, থিটা মানে এখানে বর্তমানে tan ইনভার্স 3 মানে কোনটা, তাই না? তো tan স্কোয়ার থিটা মানে যা tan থিটা হোল স্কোয়ার মানে একই বিষয়। একই রকমভাবে আমি কি লিখতে পারি, দেখো কট স্কোয়ার থিটা মানে যা কট থিটা তার হোল স্কোয়ার মানে একই বিষয়। এবার আমি জানি 1 প্লাস দেখো
ট্যান আর ট্যান ইনভার্সটা প্রপার্টি অনুযায়ী যদি কেটে দিই তাহলে কী পড়ে থাকছে 3 আর স্কোয়ার, 3 স্কোয়ার মানে কত 9 প্লাস 1 প্লাস কট আর কট ইনভার্স প্রপার্টি অনুযায়ী কেটে গেলে 4 পড়ে থাকবে, কিন্তু স্কোয়ার থাকার জন্য 4 4 16। তাহলে দেখো 9 আর 1 10, 10 আর 16 যোগ করলে কত হয় 26, আর 26 আর 1 যোগ করলে 27। দেখো কত সহজে আমি এই ট্রিকোণমিতিক থটের মাধ্যমে অঙ্কটাকে সলভ করতে পারলাম। ক্লিয়ার? এরকম ধরনের আর একটা অঙ্ক লিখবো, তার আগে অঙ্কটা টুকে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক, অঙ্ক নাম্বার 2 বলছে বাবু প্রমাণ করো এটা ইকুয়াল টু হবে 15। তো দেখো আগের অঙ্কের মতোই আমি এটা বলতে পারি কিনা বলো স্যার, সেক স্কোয়ার থিটা। তো সেক স্কোয়ার থিটা মানে কি হয়? সেক স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, থিটা মানে কি এখানে কট ইনভার্স 1/2। ঠিক একই রকমভাবে দেখো কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা, থিটা মানে কি এখানে ট্যান ইনভার্স 1/3। ক্লিয়ার? ফলে ইনভার্সটাকে তোমরা কোণ ছাড়া অন্য কিছু ভাববে না। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ ওই যে আমরা যেমন সাইন স্কোয়ার থিটাকে সাইন থিটা হোল স্কোয়ার লিখতে পারি, ঠিক একই রকমভাবে আমরা কিন্তু এখানেও লিখতে পারবো। আচ্ছা দেখো না 1 আর 1 যোগ করলে কত হবে 2 হবে না? তাই 2টা লিখে দিই, তাহলে ঝামেলা থাকছে না আর। প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে ট্যান থিটা, থিটা মানে কি বলতো কট ইনভার্স 1/2। কেমন? তার কি তার হোল স্কোয়ার। ঠিক একই রকমভাবে ওর খেলাটা খেলে দিই, কারণ 1 তো 1-এর সঙ্গে যোগ হয়ে 2 লিখে ফেলেছিলাম। তো কট স্কোয়ার থিটা এটা মানে কি কট থিটা, থিটা মানে কত ট্যান ইনভার্স 1/3 তার কি হোল স্কোয়ার। এবার মহান সমস্যা একটাই, স্যার আমরা এটাকে কাটতে পারছি না, কাটতে পারছি না স্যার, এটাকে কাটতে পারছি না। ঠিক আছে, নো প্রবলেম। তো এখানে তোমাদের একটা দুর্ধর্ষ জিনিস দেখাচ্ছি, একটু দেখে নাও। কি দেখাচ্ছি? যখনই তোমরা গণনা করবে, ক্লিয়ার, যখনই একটা জিনিস গণনা করবে, যেমন ধরে নাও আমি বলছি ট্যান ইনভার্স, কেমন ট্যান ইনভার্স কট এক্স, কেমন ট্যান ইনভার্স কট এক্স, কিংবা ট্যান কট ইনভার্স এক্স। ক্লিয়ার? আগে দেখে নাও, টুকবে না, ডেঞ্জারাস জিনিস এই দুটো ক্যালকুলেশন। স্টুডেন্ট এই দুটো ক্যালকুলেশনে কিন্তু ভুল করে, ওই কারণেই সমস্যার বেঁধে যায়। দেখো যখন তোমরা এটা গণনা করতে যাবে, গণনা করার সময় সব সময় তোমরা কিন্তু এই পোর্শনের দিকে তাকাবে। ক্লিয়ার? এই পোর্শনটার দিকে তাকাবে, এই পোর্শনটার দিকে, আর এই পোর্শনের দিকে তাকিয়ে, ক্লিয়ার কি বললাম, এই পোর্শনটার দিকে তাকাবে, লাস্ট পোর্শনটার দিকে তাকাবে। এই পোর্শনটার দিকে তাকিয়ে তুমি খালি কোশ্চেন করবে নিজেকে, স্যার এই পোর্শনটা ত্রিকোণমিতি নাকি ইনভার্স? ক্লিয়ার? দেখো কোশ্চেন করো, আরে ভাই তুই ত্রিকোণমিতি নাকি তুই ইনভার্স, তুই ত্রিকোণমিতি নাকি তুই ইনভার্স? তো ও বলবে স্যার এই পার্টটা কিন্তু স্যার ত্রিকোণমিতি। ক্লিয়ার? আর ও বলবে স্যার এই পার্টটা কিন্তু ত্রিকোণমিতি না স্যার, এই পার্টটা কিন্তু স্যার ইনভার্স। যদি ত্রিকোণমিতি হয় তাহলে মাধ্যমিকের টেকনিক অ্যাপ্লাই হবে, আর যদি ইনভার্স হয় তাহলে তোমাদের এ লেভেলের টেকনিক ইউজ হবে। কীরকম দেখে নাও। যদি ত্রিকোণমিতি হয় তাহলে মাধ্যমিক লেভেলের টেকনিক, মাধ্যমিক লেভেলের টেকনিক জানো, দেখো ট্যান ইনভার্স থাকলো, আমি কট এক্সকে ট্যান এক্স বানাচ্ছি, তো মাধ্যমিকে আমরা কি করতাম, ট্যান 90 ডিগ্রি মাইনাস এক্স করতাম, তবেই না ওই ট্যানটা কট হয়ে যেত, ঠিক কিনা? ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে তো কট থিটা হয়। ক্লিয়ার? তো ওই মাধ্যমিকের থটটা কাজে লাগলো। এবার তুমি ট্যান ইনভার্স আর ট্যানটা যদি ক্যান্সেল করে দাও তাহলে কি পাচ্ছ, π/2 মাইনাস এক্স। বাট যদি বাই চান্স দেখো ওই পার্টটা ত্রিকোণমিতি না, ওই পার্টটা যদি কি হয় ইনভার্স, তখন কি করবে তোমরা, তোমাদের যে লেভেল, ওই লেভেলের থটটা ইউজ করবে। মানে ট্যান, ওকে ট্যান ইনভার্স বানাও, তো ওকে ট্যান ইনভার্স যদি বানাতে যাও তাহলে কি হবে, আমরা জানি কট মানে ভূমি বাই লম্ব, লম্বটা 1 আছে এখানে, তাহলে ট্যান মানে কি লম্ব বাই ভূমি মানে 1/x। কেমন? তো ট্যান ইনভার্স কাটাকাটি করলে কি হচ্ছে 1/x। এই থটটা কিন্তু ব্রেনে রাখবে। যখন আমি এখানে তাকাচ্ছি, দেখো সবাই একটু মন দিয়ে,
যখন এদিকে তাকাচ্ছি তো ট্যান থাকলো নো প্রবলেম, কিন্তু বাবুরে আমার দরকার কি, দেখো এখানে কিন্তু এই পোর্শন দিকে যখন তাকাচ্ছি আমার নজর থাকবে এর দিকে, না এর দিকে নজর থাকছে, ক্লিয়ার? যেমন ট্যানের পরের পোর্শনের দিকে নজর ছিল, ক্লিয়ার? একদম শেষের দিকে নজরটা রাখবে। নজরটা রাখার পর দেখো তো ও ত্রিকোণমিতি না ইনভার্স? ইনভার্স। ও ত্রিকোণমিতি না, যদি ত্রিকোণমিতি হতো ক্লাস 10-এর থট ইউজ করতাম। ও যেহেতু ইনভার্স, ওই কারণে তোমরা এক কাজ করো, ট্যান ইনভার্স যদি করতে যাও তাহলে ওটা উল্টে যাবে, 2/1 হয়ে যাবে না? ব্যাস, তাহলে এর খেল খাতাম। একই রকমভাবে দেখো যখন তুমি এর কাজ করতে যাচ্ছ তাকাবো লাস্টেরটার দিকে, ওর দিকে তাকাবো, তাহলে কট তো থাকলে বাবু। এবার তোমরা বলো তো, বলো 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 বলো, এখানে ট্যান ইনভার্সটাকে যদি ইনভার্স, তাই ওকে আমি যদি কট ইনভার্সটা বানাতে যাই তাহলে কী হচ্ছে বলো তো, 1/3টা 3/1 হয়ে যাচ্ছে না? ব্যাস এটা। এবারে 2 থাকলো পরে প্লাস ট্যান ইনভার্সটা যদি ক্যান্সেল করে দিই তাহলে 2² মানে কত হয় 4, প্লাস কট আর কট ইনভার্স যদি ক্যান্সেল হয়ে যায় 3² মানে কত 9। এবার সবটা যোগ করে দেখো, যোগ করলে 15 পেয়ে যাচ্ছি, হয়ে গেল আনসার। বলো বুঝতে পারলে? লিখে নাও। এবারের নেক্সট অঙ্ক দেখো, বলছে বাবু প্রমাণ করো ট্যান ইনভার্স কট এক্স প্লাস কট ইনভার্স ট্যান এক্স সমান হচ্ছে পাই মাইনাস 2x। প্রমাণ করতে বলেছে, কিন্তু প্রমাণের অঙ্ক। দেখো প্রমাণ তো করবো বাবু, কিন্তু যখনই তুমি অঙ্কটা করবে না আমরা এই পোর্শনটার মধ্যে আমরা তাকাবো হচ্ছে ওর দিকে, ঠিক কিনা? আমরা তাকাবো ওর দিকে। আর বলো তো ওকে কোশ্চেন করো, বাবু বল না তুই ইনভার্স না ত্রিকোণমিতি? ও কি বলবে? আমি ত্রিকোণমিতি রে, কট এক্স একটা ত্রিকোণমিতির পার্ট। আর যেহেতু ও একটা ত্রিকোণমিতি আমি বুঝে গেলাম, ও আচ্ছা তুই ত্রিকোণমিতি, তাহলে তোর যে কাজ সেটা কি হবে, কট এক্সকে আমি ট্যান এক্স বানাই, ট্যান বানাই, তাহলে কি বলবো, ট্যান বলো 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 90 ডিগ্রি মাইনাস এক্স, ঠিক কিনা? ট্যান 90 ডিগ্রি মাইনাস এক্স মানে কট এক্স হয়। ঠিক একই রকমভাবে আমি এক কাজ করি, এবার এই অংশের কাজটা করি। যখন এই অংশের কাজটা করতে যাব তখন আবার ওর দিকে তাকাচ্ছি, ওকে কোশ্চেন করছি, প্লিজ বাবু বল না তুই কি ত্রিকোণমিতি না ইনভার্স? ও বলবে আমি ত্রিকোণমিতি। তাহলে আমি কি বলতে পারি, কট ইনভার্স থাকলো পরে ট্যান এক্সকে ক্লাস 10-এর নিয়মে কট বানানোর চেষ্টা করছি ট্যানকে, তাহলে কি বলবো, কট 90 ডিগ্রি মাইনাস এক্স, তাই না? তবে না কট 90 ডিগ্রি মাইনাস এক্স মানে ট্যান এক্স হয়। এবার দেখো মজার বিষয়, ট্যান ইনভার্স ট্যানটা প্রপার্টি অনুযায়ী ক্যান্সেল হয়ে গেলে পাচ্ছি কি পাই/2 মাইনাস এক্স, প্লাস কট ইনভার্স আর কটটা প্রপার্টি অনুযায়ী ক্যান্সেল হলে কি হচ্ছে পাই/2 মাইনাস এক্স। আর এটা গণনা করলে কি পাচ্ছি পাই/2 প্লাস পাই/2 মানে পাই, তাই না? পাই/2 প্লাস পাই/2 মানে পাই, আর মাইনাস এক্স মানে মাইনাস 2x। দেখো যেটা প্রমাণ করতে দিয়েছিল আমরা কিন্তু পেয়ে গেলাম। বলো খুব কি টাফ লাগলো? লিখে নাও। এবার অঙ্ক নাম্বার 4-এ লিখবে কি, অঙ্ক নাম্বার 4 লিখবে সমাধান করো। অঙ্ক নাম্বার 4 লিখবে সমাধান করো। আচ্ছা সমাধান কি করব, এটা সমান দেওয়া রয়েছে পাই/4, কেমন? এটা সমান দেওয়া রয়েছে পাই/4, তাহলে এক্স এর মান কত? সমাধান মানে তো এক্স এর মান নয়, তো এটা সমান পাই/4 বলেছে, ঠিক আছে নো প্রবলেম। আমরা কি লিখব, বা আমরা এই কাজটা করলাম, এটা সমান কত পাই/4, তাই না? সেম কাজ তো, বা তাহলে এটা সমান কত, এটা সমান পাই/4, তাহলে বা এটা সমান কত পাই/4, বা আমরা এবার এই 2xটাকে ওই পারে নিয়ে যাই, তাহলে পাই মাইনাস পাই/4 এটা ইকুয়াল টু কত 2x, বা 4 লসাগু করি, তাহলে 4 পাই থেকে পাই বাদ দাও, তাহলে 3 পাই নাকি, তো 3 পাই/4 এটা ইকুয়াল টু কত 2x। তাহলে এখান থেকে আমরা x এর মান খুব সহজে পেয়ে যাবো কত 3 পাই/8। ব্যাস হয়ে গেল আমাদের সমাধান। তাহলে এক গ্লেজ দুই পাখি মারা গেল। লিখে নাও চটপট। এবার দেখো নেক্সট অঙ্ক বলেছে প্রমাণ করো এটা সমান এটা। ক্লিয়ার? আচ্ছা অঙ্কটা করবো কেমন করে, এক কাজ করছি, আমরা এক কাজ করি, লেফট হ্যান্ড সাইডটাকে লিখে নিই আগে। লেফট হ্যান্ড সাইডটা কী আছে বলো তো, এখানে লেফট হ্যান্ড সাইডটা আছে কস অফ সাইন ইনভার্স এক্স
কি তার হোল স্কোয়ার নাকি, ব্যাস এটা আছে না, এ অবধি ওকে। আচ্ছা তোমরাই বলো, আমরা সাইন ভার্স এক্স ওকে কী হিসাবে চিনি, এটা কোণ ছাড়া অন্য কিছু না, তার মানে কি কস থিটা হোল স্কোয়ার। আরে ভাই এটা মানে তো হচ্ছে কস স্কোয়ার থিটা, তাই না, কস স্কোয়ার থিটা, থিটা মানে কি সাইন ভার্স এক্স। বলো এফ ওকে কিনা, বুঝতে পারলে? আরে ভাই কস থিটা পুরোটার হোল স্কোয়ার মানে কি কস স্কোয়ার থিটা। এবার আমরা কি লিখতে পারি, কস স্কোয়ার থিটা, দেখো কস স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, থিটা মানে কি এখানে সাইন ভার্স এক্স। এবারে আমি 1 মাইনাস, দেখো কি করছি, সাইন স্কোয়ার থিটা মানে যা, সাইন থিটা, থিটা মানে কি এখানে সাইন ভার্স এক্স, হোল স্কোয়ার মানে একই বিষয়। এবার সাইন আর সাইন ভার্স প্রপার্টি অনুযায়ী ক্যান্সেল হলে খালি কি পড়ে থাকছে, তাহলে পাচ্ছি কি 1 মাইনাস এক্স স্কোয়ার, ব্যাস আমি লেফট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। ঠিক একই রকমভাবে এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা বের করব। রাইট হ্যান্ড সাইডে কী আছে বলো তো, আছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটে সাইন অফ কত কস ইনভার্স এক্স তার কি হোল স্কোয়ার। আরে ইয়ার সাইন থিটা হোল স্কোয়ার মানে যা, সাইন স্কোয়ার থিটা মানে তো একই বিষয়। আর তোমরা প্রত্যেকে জানো সাইন স্কোয়ার থিটা মানে কি, সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তা লিখছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, থিটা মানে কি এখানে কস ইনভার্স এক্স। এবারে 1 মাইনাস, দেখো কস স্কোয়ার থিটা মানে যা কস থিটা, কস থিটা, ক্লিয়ার, কস থিটা হোল স্কোয়ার মানে একই বিষয়। আর 1 মাইনাস কস আর কস ইনভার্স প্রপার্টি অনুযায়ী ক্যান্সেল হলে পড়ে থাকছে এক্স স্কোয়ার। তো দেখো আমি লেফট হ্যান্ড সাইডে যা পেলাম রাইট হ্যান্ড সাইডে কি তাই পেলাম না, তো বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মানে প্রমাণিত, ব্যাস হয়ে গেল অঙ্ক। এবার দেখো এই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখো, পরীক্ষাতে কিন্তু খুবই দেয় অঙ্কটা। ওকে, তাও কি বলেছে কোশ্চেনে, কোশ্চেনে ওরা বলে দিয়েছে বাবু কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই ইকুয়াল টু থিটা, কেমন, যদি এটা হয় তাহলে এটা প্রমাণ করতে বলছে, ক্লিয়ার, এটা প্রমাণ করতে বলছে। তো লক্ষ্য রাখো এখানে ইনভার্স কি ডিনোট করে, একটা কোণ ছাড়া অন্য কোনো জিনিস নয়, জাস্ট একটা কোণ ডিনোট করে কি, তাই তো। তো যখন ও একটা কোণ ডিনোট করে তখন আমি তো চাইবই যে এই কোণের আগে কোনো একটা মালিক থাকুক, ক্লিয়ার। যেমন দেখো এখানে থিটা কি একটা কোণ, থিটা কি একটা কোণ, তো এই কোণগুলোর আগে দেখো মালিক আছে, তো আমি তো চাইবই যখন এই কোণগুলোর আগে কোনো মালিক আছে ঠিক একই রকম এই কোণগুলোর আগেও কোনো একটা মালিক থাকুক। এখন প্রশ্ন আমি মালিক কাকে নেব, সাইন নাকি কস নাকি ট্যান কট কাকে নেব, তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই কোণের আগে মালিক কি কস, দেখো অনেকগুলো কস ইনভার্স আছে না, ওই জন্য আমার টার্গেট হবে মালিক হিসাবে আমি কসকেই নেব। এবার তোমরাই বলো এই সাইডটা যদি কোণ হয় না, কোণ মানে কি, ধরো এ একটা কোণ আর বি একটা কোণ, তো কোণ তো আর যোগ করা গুণ করা যায় না, তাই আমি এক কাজ করলাম এই কোণটার আগে কস নিচ্ছি, তার মানে কস অফ কোণটা কি আছে, একটা কোণ আছে কস ইনভার্স এক্স প্লাস আর একটা কোণ কি আছে কস ইনভার্স ওয়াই, ঠিক ওই পারে যে কোণটা আছে থিটা তার আগে কস নিলাম, তার মানে কি কস থিটা। বলো পরিষ্কার বুঝতে পারলে কিনা? যেহেতু ওটা একটা কোণ ওটা একটা কোণ যোগফল আকারে আছে, তাই আমি ওই কোণের আগে একটা কস নিলাম আর ওই কোণের আগে কস নিলাম, ঠিক আছে। মনে রাখবে এটা কিন্তু পাটাপাট গুণ হয় না, কস এ প্লাস বি এর সূত্র আছে, ক্লিয়ার, যৌগিক কোণ চ্যাপ্টারে ক্লাস 11-এ পড়েছিল যৌগিক কোণ চ্যাপ্টার। তো যখন এ অবধি হয়ে গেল না আমাদের, যখন এ অবধি কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার তোমরাই বলতে পারবে স্যার দেখুন কস এ প্লাস বি, তাই না, দেখো সবাই কস এ প্লাস বি, তো কস এ প্লাস বি এর সূত্র কি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটা ছিল সূত্র। তো এখানে এ মানে এটা বি মানে এটা, তাহলে কস এ, এ মানে কত এখানে কস ইনভার্স এক্স ইন্টু
কস বি, বি মানে কত এখানে কস ইনভার্স ওয়াই, তাহলে কস এ কস বি মাইনাস সাইন এ, এ মানে কত এখানে কস ইনভার্স এক্স কস বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, সাইন বি, বি মানে কত এখানে কস ইনভার্স ওয়াই। কেমন, তাহলে এটা ইকুয়াল টু কত কস থিটা, বুঝতে পারলে? তাহলে কস এ প্লাস বি এর সূত্র কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, সূত্রটা ফেললাম। এবার সূত্র ফেলার পর কেউ ভয় পাবে না, দেখে নাও এখানে প্রপার্টি অনুযায়ী কস কস ইনভার্সটা কেটে যাচ্ছে, তো পড়ে থাকছে এক্স, প্রপার্টি অনুযায়ী কস কস ইনভার্স কেটে যাচ্ছে, পড়ে থাকছে ওয়াই মাইনাস, দেখো এখানে কি পাচ্ছি সাইন, তাই না, সাইন পেলাম। এবার এবার দেখো যখন আমি এই পোর্শনের দিকে তাকাচ্ছি, তাকানোর সময় দেখতে পাচ্ছি আরে 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 রে এই পার্টটা তো ত্রিকোণমিতি, ওই কারণে আমার ডিউটি কি হবে, আমার ডিউটি হবে ওটাকে সাইন ভার্স বানানো। ক্লিয়ার, ওটাকে কি বানানো সাইন ভার্স বানানো। স্যার এর ক্ষেত্রে খুব সহজ হতো, কেন বলো তো, ট্যান ইনভার্স করতে গেলে উল্টে যেত, কারণ আমি জানি কট মানে কি ভূমি বাই লম্ব, ওটা লম্ব বাই ভূমি হতো, ফলে সমগ্র ত্রিভুজ আঁকতে হয়নি, বাট এখানে আমাকে ত্রিভুজটা একটু পাশে আঁকতে হলো। ক্লিয়ার, তাহলে কস মানে কি ভূমি বাই অতিভুজ, কারণ এক্স বাই ওয়ান আছে, লম্ব কি হওয়া উচিত আন্ডার রুট অফ অতিভুজ স্কোয়ার মাইনাস কি ভূমি স্কোয়ার। ক্লিয়ার, তাহলে তোমরাই বলো, সাইন তো লিখলাম কারণ কস কস ইনভার্স ক্যান্সেল, কস কস ক্যান্সেল, এটা পেলাম, সাইন তো লিখলাম, তাহলে কস ইনভার্স এক্স মানে সাইন ইনভার্স কত হওয়া উচিত, সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি আন্ডার রুট অফ ওয়ান মাইনাস কত বলো এক্স স্কোয়ার ইন্টু, আবার দেখো সাইন, আবার দেখতে পাচ্ছি বাপ রে বাপ এখানে কি আছে কস ইনভার্স ওয়াই, ঠিক কিনা, আমরা যেমন এখানে দেখতে পেয়েছিলাম সাইন ইনভার্স কস ইনভার্স এক্স, এবার কি আছে কস ইনভার্স ওয়াই আছে এই পোর্শনে। তো আমাদের ডিউটি হচ্ছে এবার আমরা এই যে পোর্শনটা আছে না ওকে সাইন ইনভার্স বানাই, তো আবার আমরা করব কি সমকোণ ত্রিভুজ আঁকলাম, কস ইনভার্স ওয়াই, কস মানে কি ভূমি বাই অতিভুজ, তো ভূমি হচ্ছে ওয়াই, অতিভুজ কত ওয়ান, লম্ব কত হবে আন্ডার রুট অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা সাইন তো লিখলাম, যদি এই কস ইনভার্সটাকে সাইন ইনভার্স বানাই বলো তো কী লিখব, সাইন লম্ব বাই অতিভুজ মানে আন্ডার রুট অফ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়ান, মানে এটাই, তো এটা সমান কত কস থিটা। বলো লাইনটা বুঝতে পারলে কিনা। এবার যখন আমাদের এ অবধি কাজ খতম শেষ হয়ে গেল, এবার দেখো নেক্সট ডিউটি, নেক্সট ডিউটি কি এক্স ওয়াই মাইনাস এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আন্ডার রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু, দেখো এখানে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত কস থিটা। এ অবধি ওকে। এবার আমরা কিন্তু প্রামাণ্য বিষয় দেখছি, মানে এ অবধি করার পর না একটু মনে হচ্ছে কি ও তো স্বস্তি পেলাম, যাক। এবার যখন আমরা প্রামাণ্য বিষয় থেকে দেখছি কোথাও কিন্তু রুট ওভার নাই, তার মানে আমাকে এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যেন এক ঝটকায় রুট ওভারগুলো কেটে যায়। তো আমরা এক কাজ করি, যদি আমি এখানে বর্গ করার চেষ্টা করি তো রুট ওভার থেকেই যাবে, বরং রুট ওভারগুলোকে না এক জায়গায় পাঠিয়ে দিই, তারপরে পরমাণু বোম ফাটিয়ে দেবো ওখানে। তো আমি এই কারণে করলাম কি, দেখো এই পারে রুট নাই, ওদেরকে টেনে নিয়ে আসলাম, এক্স ওয়াই মাইনাস কত বলো কস থিটা সমান, যাদের রুট আছে তাদেরকে ওই পারে নিয়ে যাই, তাহলে একটাই রুটের মধ্যে লিখি রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। এবার যদি বোম ফাটাও মানে বর্গ করো তাহলে দেখবে আর রুটের অস্তিত্ব থাকবে না। যদি আমরা এই পারে বর্গ করি তাহলে কি পাচ্ছি এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে টু এক্স ওয়াই ইন্টু কত কস থিটা প্লাস কত কস স্কোয়ার থিটা, তাই না। কি করলাম এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে দিলাম, এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার। আর যখন আমি ওই পারে বর্গ করব তো রুট তো থাকবে না, রুট তো থাকবে না মানলাম, আর ভেতরটা যদি গুণ করে দিই তাহলে পাচ্ছি ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক কিনা। এপারে বর্গ করার ফলে এটা পেলাম, ওপারে বর্গ করার ফলে রুটটা উড়ে গেল আর ভেতরটা গুণ করে দিলাম।
এইবার দেখো ইকুয়াল টুর এপারে এই অংশটা আর এই অংশটা ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হওয়ার পর আমার যেগুলো প্রয়োজন লাগবে তাদের নিচে একটু আন্ডারলাইন করি, কারণ একই দিকে নিয়ে আসবো তাই। দেখছি লাগবে হচ্ছে এক্স স্কোয়ার, ওর তলায় দাগ দিলাম। লাগবে -2xy cos থিটা, ওর তলায় দাগ দিলাম। লাগবে ওয়াই স্কোয়ার, ওর তলায় দাগ দিলাম। তার মানে কি ইকুয়াল টুর এপারে যাদের তলায় আন্ডারলাইন করলাম ওদেরকে ছাড়া কাউকে লাগবে না। তাহলে এক্স স্কোয়ারকে ডেকে নিয়ে আসলাম এবারে, তাহলে এক্স স্কোয়ার হলো, ও তো ছিলই -2xy ইন্টু কস থিটা থাকলো। ওয়াই স্কোয়ারকে ডেকে নিয়ে আসলাম এপারে, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার হলো সমান, এবার যারা এপারে নাই ওপারে ভাগিয়ে দিই। ওপারে তো 1 ছিল, আর কস স্কোয়ার থিটা ওপারে গেলে কি হচ্ছে মাইনাস কস স্কোয়ার থিটা। আর প্রত্যেকে জানো দেখো 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি হয়, সাইন স্কোয়ার থিটা হয়। তাহলে আমি ওর জায়গায় লিখলাম কি সাইন স্কোয়ার থিটা। আরে তাহলে এটা সমান সাইন স্কোয়ার থিটা প্রমাণ হয়ে গেল, প্লাস প্রমাণিত। লিখে নাও। এবার লিখো আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, অঙ্ক নাম্বার 7। কি বলেছে, সাইন অফ পাই কস এক্স সমান কস অফ পাই সাইন এক্স। ক্লিয়ার? সাইন অফ পাই কস এক্স সমান কস অফ পাই সাইন এক্স হলে প্রমাণ করো এক্স সমান হচ্ছে এটা। তাও কী করে করবে, আমাদের কি দেওয়া আছে বলো তো, আমাদের দেওয়া রয়েছে সাইন অফ পাই কস এক্স, এটা সমান হচ্ছে কত কস অফ পাই সাইন এক্স। ক্লিয়ার? তো দেখো আমরা উভয় পক্ষে যদি এই অপারেটর আর এই অপারেটরটা যদি একই করতে পারি তাহলে আমি পাটাপাট কাটতে পারবো অপারেটরটা। তো ওই কারণে আমি করছি কি, আমি এই কসটাকে সাইন বানাচ্ছি। তো কসটাকে সাইন বানানোর টেকনিক ক্লাস 10-এর নিয়ম। সাইন কি, সাইন হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে কত π/2 মাইনাস কি, মাইনাস হচ্ছে পাই সাইন এক্স। ক্লিয়ার? ব্যাস। তো আগে আমরা এই অবধি করলাম। আচ্ছা মাথায় রাখবে, যদি আমি এখানে প্লাস করি তাও এটাই থাকবে, আর মাইনাস করলেও কিন্তু থাকবে। বুঝতে পারলে? যদি আমরা এখানে প্লাস করি, ক্লিয়ার, প্লাস করি কিংবা মাইনাস করি, তোমার মাইনাস দিয়ে লিখো, তাহলে π/2 মাইনাস কত পাই সাইন এক্স। এবার আমি যদি উভয় পক্ষে সাইনকে ক্যান্সেল করে দিই তাহলে কি পাচ্ছি বলো, পাই কস এক্স এটা সমান কত বলো, এটা সমান π/2 মাইনাস কি পাই সাইন এক্স। এ অবধি ওকে? এবার আমি যদি এই যে পাই সাইন এক্সটাকে এপারে নিয়ে আসি তাহলে আমরা কি পাবো, আচ্ছা আগে পাইটাকে ডিলিট করে দিই, কেটে দিই, তাহলে পাচ্ছি কি কস এক্স সমান কত 1/2 মাইনাস কি সাইন এক্স। সাইন এক্সটাকে এপারে নিয়ে আসি তাহলে পেয়ে যাচ্ছি কি সাইন এক্স প্লাস কস এক্স, এটা ইকুয়াল টু কত 1/2। ওকে অবধি? এবার আমাদের ডিউটি হচ্ছে আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিই। ক্লিয়ার? উভয় পক্ষে বর্গ করছি। উভয় পক্ষে বর্গ করলে আমরা কি পাবো বলো, তো এই পারে যদি বর্গ করে দিই তাহলে পাচ্ছি সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স ইন্টু কস এক্স প্লাস কি কস স্কোয়ার এক্স। কেমন? এটা ইকুয়াল টু কত 1/4, বা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে তো 1 হয়ে যায়, তাহলে 1 প্লাস 2 সাইন এক্স কস এক্স মানে সাইন 2x, তাহলে এটা ইকুয়াল টু কত 1/4। এই 1টাকে ওই পারে নিয়ে চলে যাও, তাহলে কি পাচ্ছি সাইন 2x, এটা ইকুয়াল টু 1/4 মাইনাস 1 মানে মাইনাস কত মাইনাস 3/4। ঠিক আছে? আগে অবধি লিখে নাও। এবার যখন তুমি এখান থেকে লিখবে 2x সমান, তো আমি কি লিখতে পারি বলো তো, এখানে সাইন ইনভার্স কত মাইনাস 3/4। তাহলে আরামসে এখান থেকে x সমান কি পাচ্ছি, এই 2টা ভাগ হয়ে যাবে না 1/2, কিন্তু এই মাইনাসটা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে কি পাচ্ছি সাইন ইনভার্স 3/4।
কেমন? তো যদি আমরা এখানে কেবলমাত্র মাইনাস নিই তাহলে একটা মাইনাস উত্তর পেলাম, কিন্তু মাথায় রাখবে এখানে যেমন মাইনাস দিয়ে করা যায় সাইন অফ π/2 মাইনাস এটা, ওরকম সাইন প্লাস π/2 প্লাস দিয়েও কিন্তু করা যায়। তার মানে কি আমি এখানে মাইনাস শুধু না লিখে প্লাস মাইনাস লিখতে পারি। এবার যদি এখানে প্লাস মাইনাস লিখি, ক্লিয়ার, তাহলে এখানেও কি হবে, যখন সাইনটা কেটে দেবো তখন এখানে হবে প্লাস মাইনাস, ক্লিয়ার। আবার লিখছি প্লাস মাইনাস, যখন এটাকে আমরা এই পারে নিয়ে আসছি, এই পারে নিয়ে আসলে কি হচ্ছে প্লাস মাইনাস বা মাইনাস প্লাস, এটা ইচ্ছা কেমন প্লাস মাইনাসে দিচ্ছি, কারণ মাইনাস প্লাস লেখা মানেও যা পাবে প্লাস মাইনাস লিখলে মানে তাই পাবে। এবার দেখো যখন আমি বর্গ করছি তাহলে a স্কোয়ার প্লাস 2ab করলে এখানে প্লাস মাইনাস হয়ে যাবে প্লাস b স্কোয়ার। এবার এখানে প্লাস মাইনাস পাচ্ছি, প্লাস মাইনাস পাওয়ার ফলে 1/4 মানে এপারে প্লাস মাইনাস পাচ্ছি, এই প্লাস মাইনাসটাকে আমি ওই পারে যদি তাড়িয়ে দিই তাহলে এই সাইডে প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, কেমন? তাহলে এই প্লাস মাইনাসটা বাইরে বেরোলে সামনে প্লাস মাইনাস পাচ্ছি, ব্যাস এই হচ্ছে উত্তর। লিখে নাও। এবার দেখো আরেকটা অঙ্ক কি বলেছে, 8 নম্বর অঙ্কে প্রমাণ করো a cos থিটা প্লাস b sin থিটা সমান নাকি এটা হবে। দারুণ অঙ্ক এটা কিন্তু আমরা পরবর্তীতে শর্টকাট টেকনিক হিসাবে ইউজ করতে পারবো, ক্লিয়ার। যদিও সূত্র দেখে ভয়ানক লাগবে, এটাকেও মনে রাখার থট আছে, টেকনিক আছে, যাই হোক ওটা পরে বলবো। তো অঙ্কটা করবে কেমন করে, তো দেখো আমরা এক কাজ করি, আমরা এই যে এ আছে না এ, ক্লিয়ার, আমরা বরং এক কাজ করি সাইডে আমি ধরে নিচ্ছি এ সমান হচ্ছে আর কস, আমি থিটায় ধরতাম বাট থিটা তো লেখা আছে না, ওই জন্য আমি করছি আর কস ফাই বা আর কস আলফা, যেটা ইচ্ছা ধরতে পারো। আর এখানে আমি এই বি সমান আমি ধরে নিচ্ছি কি আর সাইন ফাই, ক্লিয়ার। এটা হচ্ছে আর কস ফাই আর বি মানে কি আর সাইন ফাই, ব্যাস আর তোমার টেনশন নেই। এবার তুমি আরামসে কাজ চালিয়ে যাও, মানে এর জায়গায় লিখো কি আর কস ফাই ইন্টু কত কস থিটা, প্লাস বি এর জায়গাতে কি লিখবে আর সাইন ফাই ইন্টু কি সাইন থিটা। যদি তুমি এখান থেকে আর কমন নিয়ে নাও তাহলে কি পাচ্ছ কস ফাই কস থিটা, তো কস থিটাকে আগে লিখি কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই। আর এটা দেখেই তুমি নিজেই বলতে পারবে স্যার এটা তো ফর্মুলা, কার ফর্মুলা, বলো বলো বলো, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, মানে কস এ মাইনাস বি, ক্লিয়ার, এ মাইনাস বি, ব্যাস এই ফর্মুলা। এবার আমি দেখেই বুঝতে পারছি স্যার কোনো মতে আর সমান আমাকে এটা প্রমাণ করতে হবে আর কোনো মতে ফাই সমান এটা প্রমাণ করতে হবে, তাহলে স্যার গল্প শেষ, ক্লিয়ার, কারণ সব তো ম্যাচ করে গেছে। এবার তুমি কেমন করে আর এর মান বের করবে আর কেমন করে ফাইয়ের মান বের করবে, তো দেখো আর এর মান বের করা খুবই সহজ। আমি দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করা আছে না, ওই কারণে আমিও একটা ফোন দিয়ে আঁটি, আমিও কি কাজ করবো বলো তো, এমন কাজ করবো যেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে। তো আমি ওই কারণে এখান থেকে না আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করে ফেলি। তাহলে এ স্কোয়ার মানে কত বলো তো, আর স্কোয়ার কস স্কোয়ার ফাই প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। যদি তুমি এখান থেকে আর স্কোয়ারটা কমন নাও তাহলে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই মানে 1 হয়ে যাচ্ছে, তার মানে আর স্কোয়ার সমান এটা পেলাম, তাই না? তাহলে আর স্কোয়ার সমান আমি কি পেলাম এটা, তার মানে এখান থেকে আর সমান কি পেয়ে যাচ্ছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বাহ, দেখো কত সহজে আমি এখান থেকে আর পেয়ে গেলাম, তো আর এর মানটা বসিয়ে দিলাম। এবার পেতে হবে কি ফাইয়ের জায়গাতে ট্যান ইনভার্স বি বাই এ। তো এক কাজ করি, আমি ট্যানের অস্তিত্ব নিয়ে আসি আগে, তো এটাকে এটা দিয়ে ভাগ করি। এখন আমি করছি কি এটাকে এটা দিয়ে ভাগ, তার মানে আর সাইন ফাই বাই কি লিখবো আর কস ফাই। যদি ভাগ করি তাহলে ওর মান তো বি দেওয়া রয়েছে আর ওর মান তো এ দেওয়া রয়েছে, তো এ আর এ কাটলে ট্যান ফাই আছে না, তো ট্যান ফাই এটা ইকুয়াল টু কত বি বাই এ। তাহলে আরামসে এখান থেকে পেয়ে যাচ্ছি ফাই সমান ট্যান ইনভার্স বি বাই এ। এই তো আমি ফাইয়ের জায়গাতে মানটা বসিয়ে দিলাম, দেখো প্রমাণটা অটোমেটিক্যালি হয়ে গেল, বাস কমপ্লিট।
এবার দেখো অঙ্ক নাম্বার 9 বলছে প্রমাণ করো এটা ইকুয়াল টু হবে 0। যখন অঙ্কটা করতে যাচ্ছি আমি তো বলে দিয়েছি একেরই 5-এর যে থট সেটা কি ত্রিকোণমিতি, তাই না? এই ফর্মুলা লাগবে কাজে এর। তো দেখো আমি যখনই চোখ রাখছি, চোখ রাখতে গিয়ে দেখো যখনই এই পোর্শনটার দিকে তাকাচ্ছি 1 প্লাস কস কুত্তা বা 1 মাইনাস কস কুত্তা, তখনই কিন্তু মনে পড়ে যাচ্ছে ক্লাস 11-এর একটা দুর্ধর্ষ টেকনিক বা ফর্মুলা। সে ফর্মুলাটা কি অ্যাম্বুলেন্স টেকনিক। মনে করে দেখো আমি তখন বলতাম কি, যদি কোথাও দেখতে পাও 1 প্লাস কস কুত্তা, ক্লিয়ার, 1 প্লাস কস কুত্তা যদি দেখতে পাও সঙ্গে সঙ্গে ওর জায়গায় লিখবে 2 কস স্কোয়ার কুত্তা বাই 2। আর যদি মাইনাস দেখতে পাও তাহলে 2 সাইন স্কোয়ার কুত্তা বাই 2। ক্লিয়ার? এটা আমি বলেছিলাম অ্যাম্বুলেন্স মানে কি বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানে তুমি দেখতে পাবে ত্রিকোণমিতির পার্ট আর এই জায়গাটা 1 প্লাস কস কুত্তা বা 1 মাইনাস কস কুত্তা, সঙ্গে সঙ্গে আর বাজ বিচার করবে না, লিখেই দেবে। ঠিক আছে? তো দেখো আমি এখানে কি করছি, ট্যান থাক নো প্রবলেম, এখান থেকে 2 থাক নো প্রবলেম, ট্যান ইনভার্সও লিখলাম। এবার দেখো রুট ওভার 1 প্লাস কস কুত্তা, 1 প্লাস কস কুত্তা মানে কি 2 কস স্কোয়ার কুত্তা বাই 2 মানে থিটা বাই 2। ক্লিয়ার? আর যদি মাইনাস থাকে তাহলে 2 সাইন স্কোয়ার কুত্তা বাই 2। পাশে কি লিখবো, প্লাস ট্যান থিটা। এবারে নেক্সট ডিউটি কি, নেক্সট ডিউটি হচ্ছে ট্যান 2 ট্যান ইনভার্স। দেখো তো 2 কেটে যাচ্ছে না, তাহলে কট স্কোয়ার থিটা বাই 2, তার রুট কত হবে কট থিটা বাই 2, কট থিটা বাই 2। কেমন? এটা পেলাম। তাহলে এটা প্লাস কত বলো, ট্যান থিটা। বলো এ অবধি ওকে? এইবার যখন আমি তাকাচ্ছি এর দিকে, একটু ভালো করে দেখো মন দিয়ে, দেখো ওকে কোশ্চেন করো, বাবু তুই ত্রিকোণমিতি নাকি তুই ইনভার্স, তুই কোনটা? তো ও বলছে আমি তো ত্রিকোণমিতি। যদি ত্রিকোণমিতি থাকে তাহলে তোমরা এর থটটা জানো কি হয়। তাহলে কি লিখবো আমরা, একদম পাটাপাট লিখবো 2 থাক, ট্যান ইনভার্স থাক, আর কটটাকে আমি ট্যান বানাই, তাহলে কি লিখবো ট্যান 90 ডিগ্রি মাইনাস কত থিটা বাই 2। ক্লিয়ার? কারণ ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 মানে কট থিটা বাই 2 হয়। তাহলে এটা যোগ ট্যান থিটা। এবার লক্ষ্য করো ট্যান থাকলো পড়ে, এখানে দেখো ট্যান আর ট্যান ইনভার্স দিক আমি প্রপার্টি ক্যান্সেল করে দিই, এই 2 দিয়ে গুণ করে দাও ভিতরে, আর ভিতরে গুণ করলে 2 এর সঙ্গে ও গুণ করলে 2 ইন্টু পাই বাই 2, আর 2 এর সঙ্গে ওকে গুণ করলে থিটা পড়ে থাকে, প্লাস কত ট্যান থিটা। এবার তোমরা জানো যে 90 ডিগ্রি আগে যদি 2 থাকে তাহলে ট্যানটা ট্যান থাকে, তাই না? খালি আমাকে দেখতে হবে এবার অল সাইন ট্যান কসে কোথায় গিয়ে পড়লো, অল সাইন ট্যান কস 2 ইন্টু 90 ডিগ্রি, একটা দুটো মাইনাস থিটা পড়লো সাইনের ঘরে, আছে ট্যান, তাই সামনেটা মাইনাস আর পরে কি প্লাস ট্যান থিটা। তো এটা যদি কাটাকাটি করি উত্তর কত পাচ্ছি 0, প্রমাণিত। বাস লিখে নাও। এবার দেখো অঙ্ক নাম্বার 10, এটা কিন্তু হোমওয়ার্ক থাকবে দেওয়া, জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা দেখো তো এখানে ট্যান এ প্লাস বি দেখে লাগছে না, ট্যান এ মাইনাস বি। তো এখানে যে কোনটা না, কোনটা ভয়ানক লাগছে, যেহেতু কোনটা ভয়ানক লাগছে ওই কারণে আমরা ধরে নিচ্ছি ওই ভয়ানক কোনটা, অর্থাৎ 1/2 কস ইনভার্স এ বাই বি, এই ভয়ানক কোনটা হচ্ছে কি থিটা। ক্লিয়ার? যদি থিটা ধরে নিই, দেখো এবার অঙ্কটা অনেক সহজ হয়ে যাচ্ছে। তাহলে কি পাচ্ছি ট্যান পাই বাই 4 প্লাস থিটা যোগ ট্যান পাই বাই 4 মাইনাস কত থিটা। এবার আমরা যখন একটু গণনা করব, দেখো ট্যান এ প্লাস বি সূত্র কি, সূত্র হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। ঠিক একই রকমভাবে যখন আমরা এই পাঁচটা গণনা করব, ট্যান এ মাইনাস বি সূত্র কি ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ
ইন্টু ট্যান বি। ক্লিয়ার? এবার দেখো ট্যান 45 ডিগ্রি মান কত হয় 1, তাহলে বলতে পারি 1 প্লাস ট্যান থিটা বাই কত 1 মাইনাস ট্যান থিটা। ঠিক একই রকমভাবে এখানে গণনা করি 1 মাইনাস ট্যান থিটা বাই কত 1 প্লাস ট্যান থিটা। তোমরা বলবে স্যার এবার কি কাজ করবেন, লসাগু করব। যদি লসাগু করতে যাও তাহলে কি পাচ্ছি 1 মাইনাস ট্যান থিটা ইন্টু কত 1 প্লাস ট্যান থিটা। ঠিক তো, হরটা ম্যাচ করে যাচ্ছে, তাহলে 1 প্লাস ট্যান থিটা ইন্টু 1 প্লাস ট্যান থিটা, 1 প্লাস ট্যান থিটা হোল স্কোয়ার প্লাস দেখো এই পার্টটা ম্যাচ করে যাচ্ছে, তার মানে 1 মাইনাস ট্যান থিটা হোল স্কোয়ার। এবারে যখন আমি গণনা করব দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কী হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার। ঠিক একই রকম a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার। আর হরে কি পাচ্ছি a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো এই টার্মটা কেটে গেল, তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে দেখো 1 প্লাস 1 মানে কি 2, 2 প্লাস 2 ট্যান স্কোয়ার থিটা, তো 2টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পাচ্ছি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার কত থিটা। আচ্ছা আমি কি লিখতে পারি এটাকে, দেখো তো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা যখন তোমাদের ক্লাস 11-এ পড়াতাম তখন মনে করে দেখো আমি একটা সূত্র তোমাদের বলেছিলাম। সূত্রটা কি মনে করে দেখো, এই কোণটা 2 থিটা, লম্বটা হচ্ছে 2 ট্যান থিটা, 2 ট্যান থিটা, মানে যা কোণ থাকবে তার অর্ধেক। এটা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা হচ্ছে কি 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। মনে পড়ছে? তাহলে আমি দেখো দেখতে পাচ্ছি কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি মানে কি হয় সেক, তাহলে সেক কি 2 থিটা, কারণ জানি সেক 2 থিটা মানে হচ্ছে কি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ ভূমি যা দেখলাম সেক 2 থিটা। এবার দেখো আমি দেখে নিচ্ছি এবার সেক 2 থিটা সমান কি পাওয়া যায়, স্যার কোথা থেকে বের করব। দেখো আমি ধরেছিলাম না এখানে, তো আমি এক কাজ করি না, আগে 2 দিয়ে গুণ করি, তাহলে কি পাচ্ছি বলো কস ইনভার্স a বাই বি, এটা সমান কত 2 থিটা। একটু বর্গমূল করে দিই, তাহলে কি পাচ্ছি কস 2 থিটা সমান কত a বাই বি। আমার দরকার কি সেক 2 থিটা, তাহলে এখান থেকে একটু উল্টে দিই, তাহলে সেক 2 থিটা, সেক 2 থিটা সমান কি হওয়া উচিত বি বাই এ। বা যদি বুঝতে সমস্যা হয় অনন্যক করে দাও, অনন্যক করলে কি পাচ্ছি বা 1 বাই কস 2 থিটা, এর এটা অনন্যক হয়ে যাবে বি বাই এ, তাহলে 1 বাই কস 2 থিটা মানে কি হয় সেক 2 থিটা সমান কত বি বাই এ, তাই না? তো আমি সেক 2 থিটা জায়গা থেকে লিখলাম বি বাই এ, তবেই না 2b বাই এ পেলাম, ব্যাস প্রমাণিত। তো আমাদের ত্রিকোণমিতির উপর বেস করে যে অঙ্কগুলো ছিল আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নেক্সট দিন সমাধান সংক্রান্ত আর কিছু বিশিষ্ট অঙ্ক রয়েছে, ওটা করলেই আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আজকে আমাদের এটুকুটাই, নমস্কার, ধন্যবাদ।